পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল আর সেরে খোদার তরবারি হাতে নিল ও নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল সেরে খোদার তরবারি হাতে নিল চাচা হামজার ঢাল নিয়ে হলো রওয়ানা চাচা হামজার ঢাল নিয়ে হলো রওয়ানা আব্বা ছেড়ে যেও না গো আব্বা রেখে যেও না ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা আব্বা ছেড়ে যেও না গো আব্বা রেখে যেও না ওই মামা হুসাইন কারবালা যাই ঘোড়ার উপর চড়ে আরে মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে ওই মামা হুসাইন কারবালা যাই ঘোড়ার উপর চড়ে আরে মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে এতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না এতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না এতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না আপা ছেড়ে যেও না গো আপা রেখে যেও না ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা আপা ছেড়ে যেও না গো আপা রেখে যেও না ও মা ভাই বাবাজি আমার শোনেন মা কলেজা খানা ফেটে যাবে ভাই ইমাম হুসাইন পাগড়ি খানা বেঁধে যুদ্ধের ময়দানে যাবেন উনারই একটা বেটা আলী আকবর এসে বাপের হাত ধরেছেন আব্বা আপনি কোথায় যাবেন শুনেন ভাই ছোট ছোট ছেলেরা একটু ধ্যান দেন চোখ দিয়ে পানি ঝরবে আলী আকবর বাপের হাত ধরে বলছেন আব্বা আপনি মাথায় পাগড়ি বেঁধেছেন আজকে কোথায় যাবেন আব্বা 10ই মুহররমের দিনে ইমাম হোসেন বেটাকে বলছে বেটা রে আমাকে খুশি মনে বিদায় দাও বেটা আমি যাব যুদ্ধের ময়দানে আলী আকবর কাঁদতে কাঁদতে বাপের হাত ধরে বলছেন আব্বা আমি আপনার একমাত্র সন্তান আলী আকবর বেঁচে আছি আব্বা গো আপনি আমি থাকতে আপনাকে যুদ্ধের ময়দানে যেতে দিব না আব্বা আমাকে পারমিশন দেন আলী আকবরের চেহারা আমার নবীর মতো দেখতে ছিল ভাই ইমাম হোসেন বলছে না বেটা তোমার চেহারা এত সুন্দর দেখতে আমি তোমাকে পারমিশন দিব না আলী আকবর কাঁদতে কাঁদতে বলছেন আব্বা যুদ্ধের ময়দানে যে গেল ঘুরে আসলো না আব্বা আপনিও যাবেন জানি না ঘুরে আসবেন কি আসবেন না আব্বা আব্বা গো আপনি আমাকে পারমিশন দেন বাপ বেটাতে কথা চলছে 7 বছরের একটা বেটি সাকিনা কাঁদতে কাঁদতে বাপের হাত ধরেছেন আব্বা আপনি কোথায় যাবেন আব্বা ইমাম হোসেন বলেছিল বেটি রে আমি যাব যুদ্ধের ময়দানে রে মা সাকিনা বলছেন আব্বা গো আপনি যুদ্ধের ময়দানে যাবেন না আব্বা বলছেন আব্বা গো ওই যুদ্ধের ময়দানে যে গেল আর ঘুরে এলো না আব্বা আপনি ভুল করেও যাবেন না ইমাম হোসেন বলেছিল বেটি রে আমি যতক্ষণ পর্যন্ত যাব না ওই কারবালার যুদ্ধ থামবে না রে মা যারা ওই মুহররম মাসে বাবা লাঠি খেলাধুলা করে হাফ প্যান্ট
পড়ে যারা লাঠি ঘুরায় একটু শুনেন বাবা, জিন্দেগিতে সেই দিকে যাবেন না, খোদার কসম। ইমাম আলী আকবর বলেছিলেন, আব্বা গো আপনি থাকেন, আমি যাব যুদ্ধের ময়দানে। আলী আকবর বলেছিলেন, আব্বা গো আমাকে পারমিশন দেন। ইমাম হোসেন বলছেন, আরে বেটা না, আমি তোমাকে পারমিশন দিব না। আলী আকবর বাপের কাছে পারমিশন চাইছে। কবি লিখেছেন, বাবা ও আলী আকবর এসে বলে, ইমাম হোসেনকে কারবালাতে যাব, আব্বা হুকুম দিতে হবে। একটু জোরে বলুন। আলী আকবর এসে বলে, ইমাম হোসেনকে কারবালাতে যাব, আব্বা হুকুম দিতে হবে। হোসেন বলে যেও না বাবা, ফিরে আসবে নাই রে, ইসলামের জন্য লেনা হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য লেনা হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য লেনা হোসেন শহীদ কারবালায় রে। কারবালার ঘটনা শুনে বুক ফেটে যায় রে, ইসলামের জন্য লেনা হোসেন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য লেনা হোসেন শহীদ কারবালায় রে। আলী আকবর বলছেন, আব্বা আমাকে পারমিশন দেন। ইমাম হোসেন বলছেন, না বেটা আমি তোমাকে পারমিশন দিব না। ইমাম হোসেন বলছেন, বেটা রে তুমি যদি যুদ্ধের ময়দানে যাও বেটা, জানি না ঘুরে আসবে কি আসবে না। আলী আকবর বলছেন, আব্বা গো আমাকে খুশি মনে বিদায় দেন আব্বা। ইমাম হোসেন বলেছিলেন, বেটা রে যাও, আমি তোমাকে খুশি মনে পারমিশন দিলাম। আলী আকবর সুন্দর করে পোশাক পরেছেন। ভাই এইখানে শুনুন একটা ঘটনা, ইমান তাজা হয়ে যাবে। মা গো শুনেন, মা গভীর রাত্রে চোখ দিয়ে পানি ঝরার মা। আলী আকবর নতুন জামা পরেছেন বাবা, দুলহা সেজে গেছেন। আপনারা বলবেন মাওলানা সাহেব, সেদিন কি আলী আকবর বিয়ে বাড়ির যাওয়ার জন্য দুলহা সেজেছেন? সেদিন কি আলী আকবর ভোজ খাওয়ার জন্য দুলহা সেজেছেন? না রে বাবা না। আলী আকবর ইসলামকে বাঁচাতে, নিজের গর্দানকে কাটার জন্য আজকে জামা পরিধান করেছেন। জামা পরে নিয়ে আলী আকবর মাকে সালাম করছেন, বাবাকে সালাম করছেন, ভাইকে সালাম করছেন। বাবা সবাই ডুগরে ডুগরে কাঁদছে। সবাই জানে আলী আকবর যদি যুদ্ধে যায় আলী আকবর ফিরে আর আসবে না। কেউ কাঁদছে ভাই, একটা ছোট্ট বেটি 7 বছরের সাকিনা ডুগরে ডুগরে কাঁদছে। আব্বার হাত ধরে কাঁদছে, দাদার হাত ধরে বলছেন, দাদা গো আপনি যুদ্ধের ময়দানে যাবেন না। বলছেন, বহিন সাকিনা রে আমাকে তুমি খুশি মনে বিদায় দাও বহিনা। ও যুবকেরা, সাকিনা কাঁদতে কাঁদতে খিমার মধ্যে চলে গেছেন। আলী আকবর বাবা নতুন জামা পরে চোখের পানি মুছে দিয়া আলী আকবর যেন দুলদুলে চেপে গেল। লাগামটা টান দিচ্ছে ভাই, যেমনই লাগামটা টানছেন বাবা, ওই দিকে হঠাৎ করে 7 বছরের বহিন সাকিনা কাঁদতে কাঁদতে চলে আসিল। বাবা গো আলী আকবরের সামনে দাঁড়িয়ে গেল, দুলদুলের লাগামটা ধরে নিল। বলছে, দুলদুল রে একটু দাঁড়িয়ে যাও, এখন তোমাকে চলতে হবে না। আলী আকবর বলছে, বহিন রে তুমি দুলদুলের লাগাম কেন ধরেছো বলো? সাকিনা কাঁদতে কাঁদতে বলছেন, দাদা
দাদা গো, আজকে তুমি সারা জীবনের মতো চলে যাচ্ছ দাদা, তবে আদরের বহিনটাকে তুমি কি দিয়ে যাবে? আমাদের একটা প্রথা আছে ভাই, যখন ভাইদের কোনো বিয়ে লাগে তখন দেখবেন ছোট ছোট বহিনেরা ভাইয়ের সামনে গিয়ে হাত পাতবে, কিছু টাকা দাও, কিছু উপহার দিয়ে বিয়েতে যাও। ওই সাকিনা বলছেন দাদা, আজকে তুমি দুলহা সেজেছো, তবে আদরের বহিনটাকে তুমি কি দিয়ে যাবে? বাবা গো, কথা বলতে নাই, আলী একবার হাউমাউ করে কাঁদতে লাগলো, হাউমাউ করে কাঁদছে আর বলছেন, বহিন সাকিনা রে, আজকে তুমি আবদার করেছো, তোমাকে এমন কোনো দিন নাই বহিন তোমাকে না দিয়ে কোনো জায়গাতে গিয়েছি, আজকে তুমি আমার কাছে চেয়েছো, তোমাকে না দিয়ে কেমন করে যাব? বহিন রে, এক কাজ করো, তোমার ওড়না খানা তুমি আমার সামনে রেখে দাও। সাকিনার মনের ধারণা, আমার ওড়না খানাতে আমার দাদা হয়তো টাকা পয়সা দিবে, আমার দাদা উপহার দিবে। ছোট্ট বহিন সাকিনা, 7 বছরের বহিন সাকিনা নিজের ওড়না খানা দাদার সামনে ধরেছেন, দাদা গো কিছু আমাকে দিয়ে যাও। আলী একবার দুলদুলে বসে আছে, কাঁদতে কাঁদতে বাবা গো, যখন দেখছেন বহিন সাকিনা ওই ওড়না খানা ধরেছেন, ওই ইমাম আলী একবার মাথাটা নিচু করে চোখের দুটা পানি ফোঁটা ওই সাকিনার পোঁছাতে দিয়ে দিলেন। বলছেন, সাকিনা রে, আজকে তোমাকে দেওয়ার জন্য আমার কাছে টাকা নেই, পয়সা নেই, এই যে দুটা ফোঁটা চোখের পানি দিলাম বহিন, এটা তুমি যত্ন করে রেখে দিও। সাকিনার ছোট্ট বহিন হাউমাউ করে বাবা কোঁচাখানাকে সামনে নিয়ে বুকখানে ভরে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলছে, দাদা গো, আজকে আমি দুটা ফোঁটা চোখের পানি সুন্দর করে রেখে দিলাম। বলছে, যাও বহিন তুমি ঘরের মধ্যে চলে যাও। ইমাম আলী একবার এবার দুলদুলার লাগামটা টেনে দিয়ে যাবেন যুদ্ধের ময়দানে। ভাই একটু আগিয়ে গিয়েছেন, হঠাৎ করে মদিনার দিকে মুখটা করে দাঁড়িয়ে গেল। ইমাম হোসেন বলছেন, বেটারে তুমি যুদ্ধের ময়দানে যাচ্ছ, তবে দাঁড়িয়ে কেন গেল? তুমি কি ভয়ে পেয়ে গেলা? ইমাম আলী একবার বলেছিলেন, আব্বা আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু ইয়াজিদের হাতে হাত দিয়া আমি কোনোদিন মুরিদ হব না আব্বা। আব্বা গো, আমি দাঁড়িয়ে গেলাম কেন আপনি জানেন? যখন আমি মক্কা থেকে আসতেছিলাম এই কুফা শহরে, আমার ওই মদিনাতে একটা সুগরা বহিন, 11 বছরের সুগরা খাতুন আমার হাত ধরে কাঁদতেছিল। আমি বলেছিলাম, বহিন রে, আমি কয়েক মাস পরে তোমাকে নিয়ে যাব, তাই আমি আমার বহিনের কথা পূরণ করতে পারলাম না, তাই মদিনার দিকে মুখটা করে আমার বহিনের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কথা চলছে ভাই, এবার আলী একবার দুলদুলের লাগামটা টানছেন। সাকিনাকে বলছে, সাকিনারে একটু তুমি সহ্য করো। মাকে বলছে, মা গো আমি চললাম। আব্বাকে বলছে, আব্বা আমি চললাম। ভাই একটু ধ্যান দেন বাবা, সেদিন কোথায় যাচ্ছেন আলী আকবর? আলী আকবর জানি না আমি যুদ্ধের ময়দান থেকে ঘুরে আসবো কি আসবো না। 10 মুহররমের দিন আজকে যুবক ছেলেরা যখন ওই বাবা খেলাধুলা করে, একটু ধ্যান দেন ভাই। আলী আকবর সেদিন চলে যাচ্ছেন, সবাইকে বিদায় দিয়া, সবাইকে সালাম করে দিয়া, সবাইকে ক্ষমা করে দিয়া, সবারই কাছে ক্ষমা চেয়ে নিয়া দুলদুলের লাগামটা টেনেছেন। যেমনই টেনেছেন বাবা যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। যেমনই পৌঁছে যাওয়া দেখছেন 22,000 সৈন্য তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, হাতে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, কে ফারসা নিয়ে দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছে। আলী আকবরকে জিন্দা রাখবো না, আলী আকবর একাই একদিকে 22,000 সৈন্য দাঁড়িয়ে আছে, আলী আকবরকে টুকরো টুকরো করে দেব। আলী আকবর বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা, আজকে মারবো না হয় মরবো, আমি একটাকেও জিন্দা রাখবো না। তারা বলল, ওগো আলী আকবর, যদি তুমি বাঁচতে চাও তবে যাও তোমার মায়ের বুকে ফিরে যাও, তোমার চেহারা দেখতে ভালো লাগে। যেমন এই কথা বলে আলী আকবর একটা পাহুল মানের মতো উত্তর দিয়েছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা, আমার চেহারা ভালো লাগে রে, আর হোসেনের চেহারা কি ভালো লাগে না? আমার চেহারা ভালো লাগে রে। আলী আসগরের চেহারা কি ভালো লাগে না? আমার চেহারা ভালো লাগে রে। ও হোসেনের চেহারা কি ভালো লাগে না? আমার চেহারা ভালো লাগে রে। জয়নাল আবেদিনের চেহারা কি ভালো লাগে না? আমার চেহারা ভালো লাগে রে। জয়নাবের চেহারা কি ভালো লাগে না? আমার চেহারা ভালো লাগে রে। সাকিনার উম্মে কুলসুমের চেহারা কি ভালো লাগে না? তাদের জন্য তোরা পানি বন্ধ করে দিয়েছিস। যেমন কথা বলা এক
দুশ্মন দুরাচারের হাতে ছিল তরবারি খানা, বাবা চালিয়ে দিয়েছেন। যেমনই চালিয়েছেন ভাই, ইমাম আলী একবার ঢালে এড়ে নিল। আলী একবার এত জোরে তরবারি চালালো, ওই দুশ্মনের গলাতে পড়ে গেল। আর যেমনই পড়েছে বাবা জাহান্নামে পৌঁছে গেল। আচ্ছা বলুন তো, যার শরীরে নবী বংশের রক্ত আছে তার সঙ্গে মোকাবিলা কেউ করে পারবে ভাই? একটু জোরে বলুন, পারবে? আচ্ছা আমরা একটা কথা বলেন তো, যদি আপনি নামাজ পড়েন আর কেউ যদি দুটা দুশ্মন তরবারি নিয়ে এসে আপনার গলাতে লাগিয়ে বলে যে নামাজ ছাড়ো, আচ্ছা বলেন তো আপনি ছাড়বেন না পড়বেন? একটু দিল থেকে বলেন, ছাইড়া ভাগবেন না নামাজ পড়তেই থাকবেন? ভাগার চেষ্টা করবেন যে বাপরে যদি নামাজ পড়ি তার বাড়ি চলে যাবে। কিন্তু ইমাম আলী একবার বলেছিল, কি বলেছিল? ওরে গোলাম আরে মুস্তাফা জান দেনে से नहीं डरते, अरे सर कट जाए या रह जाए कोई परवाह नहीं करते। জোরে বলুন, আরো জোরে বলুন। আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু ঈমান যেতে দিব না। কেমন ছিলেন জাজবা? কথা চলছে ভাই, আলী একবার হঠাৎ করে ফোরাত নদীর পানিকে দেখে নিলেন। আচ্ছা বলুন তো, আমরা যদি একদিন পানি পান না করি তো কতটা কষ্ট হয় ভাই? হয় কি হয় না? রমজান মাসে আমরা রোজা করি, সারা দিন পানি পান করতে পাই না, কিন্তু মন ইচ্ছা জাগে পানি পেলে খাবার আর খাবো না, শুধু পানিটাই দরকার। আলী একবার দেখেছেন পানি আর বলছেন ওরে দুলদুল রে, দেরি করো না। আলী একবার বলছে ওরে ইয়াজিদের সৈন্যরা, আমি ইমাম হোসেনের বেটা, এখনই যাব ফোরাত নদীতে, কে মায়ের দুগ্ধ পান করে রেছো আমাকে বাধা দিয়ে দেখা। তো 22,000 সৈন্যরা দাঁড়িয়ে আছে। ইমাম আলী একবার দুলদুলকে ইশারা করলো, চল আমাকে নিয়ে চল, কেউ বাধা দিতে পারবে না। বেরাদার বন্ধুরা, যেমন ইশারা করে দিয়েছেন বাবা, ওই দুলদুল বাবা ডানে দেখলো, বামে দেখলো, একবার পিছনে দেখলো, সামনে দেখলো, 22,000 সৈন্য, ওই 22,000 সৈন্যর বুকের ওপর দিয়া চিরতে ফাড়তে গিয়া যেন ওই দুলদুল ফোরাত নদীতে নেমে গেল। যেমনই ফোরাত নদীতে নামলো, আচ্ছা 3 দিন থেকে যদি পানি না দেখে, হঠাৎ করে যদি ঠান্ডা পানি দেখে, কতটা মন শান্তি হবে? আলী একবার ওই দুলদুলের লাগামটা ছেড়ে দিয়েছে, এক চুল্লু পানি নিয়ে ছাড়লাম, আমি পানি পান করব। যদি আমি পানি পান করে নি তবে ইয়াজিদের সৈন্যদের আমি জিন্দা জবাই করে দেব, কাউকে বাঁচতে দিব না। পানি নিয়েছেন পান করার জন্য, যেমনই বাবা পানি মুখে লাগাতে যাবে, আলী আসগারের কবরখানা দেখে নিলেন, আওনো মোহাম্মদের কবরখানা দেখে নিলেন। বাবা গো, এবার মোহাম্মদ ইব্রাহিমের কবরখানা দেখে নিলেন। আলী একবার বলল, ওরে দুলদুল রে, এ ওরে পানি রে, এই পানি পানি করে আমার আলী আসগার শহীদ হয়ে গেছে, এই পানি পানি করে আওনো মোহাম্মদ শহীদ হয়ে গেছে। ওরে পানি রে, আমিও তোকে পান করব না। ফোরাত নদীর পানি ফোরাতে ফেলে দিলেন। এবার দুলদুলে চেপে গেল, যেমনই নদী থেকে উঠেছে ওইদিকে ইয়াজিদের সৈন্যরা ভাবলো এবার আলী একবার পানি পান করেছে, এবার শক্তি হয়ে গেছে। খোদার কসম ভাই, এক চুল্লু পানি পান করেনি। বাবা গো, ওই আলী একবার দুলদুলে যেমনই চাপলো, ওইদিকে দুশ্মনেরা 22,000 সৈন্য বাবা তীর চালাতে লাগলো। আচ্ছা বলুন তো ভাই, 22,000 যদি একই সঙ্গে একটা লোকের ওপর তীর চালায়, বলুন তো তীরখানা কতগুলা লাগবে? তীর চালাতে লাগলো। ইমাম আলী আকবরের হাতে ছিল তরবারি খানা, বাবা যেই দিকে চালিয়ে দেয় 2-4টা কেটে জাহান্নামে চলে যায়। কিন্তু আলী আকবরের সামনে কেউ মোকাবিলা করতে পারে না। ওই হাতে লাগে তীর, পায়ে লাগে তীর, টেনে টেনে ফেলে দেয়। বাবা গো, এক দুশ্মন দুরাচার একখানা বল্লম চালিয়ে দিল, নিশানা করে বল্লম চালিয়ে দিয়েছে। যেমনে বল্লম চালিয়ে দেওয়া, ওই বল্লম খানা গিয়া লাগাবি তো লাগ, আলী আকবরের হাতে লাগলো না, পায়ে লাগলো না,
পাত্তাই লাগলো না, ওই বল্লম খানা গিয়া বাবা চোখের মনিতে ঢুকে গেল। বল্লম খানার চোখের মুনিতে ঢুকে গেছে। আলী আকবর দাঁড়িয়ে থাকতে পারলেন না, যেন দুলদুল থেকে নিচে চলে আসিল। কিন্তু বেরাদারি একটা কথা, যে দুলদুলে আলী আকবর চেপে এসেছিল ওই দুলদুল চতুর্দিকে ঘুরছে, আমার মালিক কি যাবে না? বাবা ঘুরতে ছিল, বলছে ওরে দুলদুল রে, আর তোমাকে ঘুরতে হবে না, আমার আব্বাকে খবর দিয়ে দাও আলী আকবর যুদ্ধের ময়দানে কি বলে কামিয়াব হয়ে গেছে। বাবা গো, ওই দুলদুল কানতে কানতে চলে গেল। আর ওই দুশ্মনেরা বলল একটা কাজ করো, এবার 22,000 সৈন্য আলী আকবরের চেহারাতে দড়িয়ে দাও। বাবা গো, আলী আকবরের চেহারাতে 22,000 ঘোড়া যখন দড়িয়ে দিল, আলী আকবরের হাত একদিকে চলে গেল, পা একদিকে চলে গেল, আলী আকবর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তবু একটা কথা বলে দে ভাই, যার শরীরে নবী বংশের রক্ত আছে উনি জান দিয়ে দিতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জান দিতে রাজি কিন্তু ঈমান দিতে রাজি নাই। বেরাদার বন্ধু ভাই, আলী আকবর একের পর এক শহীদ হলো, চলে যাচ্ছেন, একের পর এক শহীদ হচ্ছেন। আসুন এবার একটা মারাত্মক ঘটনা বলি ভাই, তবে মা বোনদেরকে বলো, ওই খালা, ওই তোমরা কথা কেন বলছো খালা, গরম লাগছে? একটু চুপচাপ বসেন, এখন তো জালসা শুরুই করলাম, একটু চুপচাপ বসে থাকেন। তবে একটু আপনাদের মনটাকে চাঙ্গা করি, একটু মনটা চাঙ্গা না হলে আপনারা ফ্রি হবেন। আমি জানি যে রাত্রি 12টা বাজলে কিছু লোকের ঘুম লাগে বা সকালে কাজে যাবে তারাই যাবে, কিন্তু যারা মনে করেছেন শেষ পর্যন্ত শুনবো, দুয়া নিয়ে যাব, তারা যাবে না। একটু মন আপনাদের চাঙ্গা করি, একবার মোহাব্বতে গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আরে ভাই, এদিকে এত হাড্ডাহাড্ডি লোক বসে আছে, কুরবানির মাংস এখন শেষ হয়ে গেছে নাকি ভাই? টানাটানি চলছে, একটু জোরে বলেন, যত শক্তি আছে একবার বলুন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। একটু আপনাদের মন চাঙ্গা করি। আর যারা পিছনে আছেন ভাই, ফাঁকা যেগুলো জায়গা আছে একটু আপনারা পূর্ণ করে দেন, তাহলে সুবিধা হবে। এই জন্য সুবিধা হবে যে যারা হয়তো কাজের লোক আছে তারা বাড়ি যাবে, কিন্তু যারা কাজের লোক নাই চলে আসেন, মিডিল জায়গাগুলোতে, ফাঁকা জায়গাগুলোতে বসে যান। আসলে আপনারা আমার সঙ্গে সঙ্গে গোটা মাজমা পড়ুন। নূর ওয়ালা আয়া হে, নূর লেকার আয়া হে, নূর ওয়ালা आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह। ঢিকিবা এতগুলা লোক বসে এরকম হবে? হ্যাঁ, এই বাচ্চাটা, তোমাদের চোখ না দেখলে জালসা হবে না। আই রে বাবু, আই শোনা রে, আই। আর ভাই আপনারা এদিকে না বসে এদিকে আসতে পারবেন না? মুখ ঘুরিয়ে ঘুরিয়ে জালসা করলে হবে। শোনা শোনা, কই যারে, কই যারে, इधर ही आओ, इधर ही आ जाओ। हाँ, কারণ আপনাদের একটু গোছাতে হবে। আমি জানি যে 12টা হয়ে গেছে, কিছু লোক ফাঁকা হইলো, তো সামনে একটু বলবো ভাই, মেহমানের আল্লাহর দরবারে কবুল হয়। এখনকার মতো আপনি আপনাদের মেহমান, আমি বলবো ভাই, সামনে যাদের ফাঁকা আছে একটু আপনারা আসতে পারবেন না? হাত জোর করে বলি, চাচা একটু আসতে পারবেন না? যদি মনে করেন আমি শুনবো না, বাড়ি যাবো, আপনাকে বাধা দিব না। আপনি মনে করেন আমি শুনবো না, আপনাকে বাধা দিব না। চাচা, ও চাচা, আপনারা একটু দিকে চলে আসেন, চাচা আমার একটু চলে আসেন। আপনি যদি মনে করেন আমি শুনবো না, আপনি চলে যাবেন, আমি মানা করব না, কিন্তু একটু চলে আসেন। ও পিছনে লালগঞ্জি, আসো ভাই। মাশাআল্লাহ, এই যে দেখেন তো কত সুন্দরভাবে বসছেন, ভালো লাগছে। আর যারা দোকানে বসে আছেন তাদেরকে বলবো ভাই একটু চলে আসুন,
দোকানে যারা বসে আছেন চলে আসো। এবার আপনারা আমার সঙ্গে পড়েন তো দেখি, ঈমান তাজা করেন, সবাই পড়েন। নূর ওয়ালা আয়া হে, নূর লেकर आया है, नूर वाला सारे आलम में ये देखो कैसा नूर। अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु। আপনারা জোর নেই। আর কিছু লোককে দেখছি উঠে উঠে বা চাচা বলেন তো ভাই, বক্তার সামনে থেকে যদি কেউ উঠে ভাগে তো মিজাজ খারাপ হবে কি হবে না? হবে না? এই যে যখন আমি জালসা করছি, যদি এই লোকটা উঠে ভাগে মিজাজ খারাপ হবে কি হবে না? এক জায়গাতে জালসা চলছে ভাই, জানেন, চলছে চলছে আর মিডিল একটা জোলহা বইসা আছে, ও কিন্তু মাথা তুলছে। মাওলানা দেখে লেছে, রাগের মাথায় মাওলানা বলছে আগে মাগে ও বসে গেছে। এই চিন্তা করলে আগে মাগে ব্যাপার খারাপ। ও উঠছে এমনি আর উঠে না ভাই, ওকে প্রচুর হারে লেগেছে পায়খানা। ও পায়খানা করার জন্য বাড়ি যাবে, আর মাওলানা সাহেব রাগি দিচ্ছে, ও বসে গেছে। 10 মিনিট থামলো ভাই, সব থামা যাবে, পায়খানা থামা যাবে না। আবার 10 মিনিট পর আবার মাথা তুলছে, বাড়ি যাবো বলে আবার মাওলানা দেখে লেছে, আমার বসে গেছে। এই লোকটা ভাবলো হাই আল্লাহ, বাড়িতে ঘুমিয়ে থাকতাম কত ভালো থাকতাম, এই কোন মাওলানার জালসা শুনতে আসলাম যে পায়খানায় বন্ধ করে দিলে। হঠাৎ করে কারেন্টটা কিন্তু চলে গেছে, অন্ধকার। ই ভাবছে এই সুযোগে ভাগতে হবে। ই ভাই উঠে চলে পার্শ্বে দেখছে যে চতুর্দিকে লোক আছে, কোনখানে যাব? তো পার্শ্বে একটা 8 নম্বরের জুতা পড়েছিল, এই জুতাতে কাম সেরে দিয়ে যা বসে গেছে জোলহা। বলছে মৌলানা সাহেব সারা রাত জালসা শুনবো, ভাগবো না। ই ভাগবে কেন? ও তো ট্যাঙ্কি খালি করলেছে। আর আসলে যে জুতাতে পায়খানা করেছে ওই জুতা সাধারণ লোকের ছিল না, যে মাওলানা জালসা করছিল ওরই জুতা। মাওলানা সাহেব ভাবলো জালসা শেষ করে বাড়ি যাবো। যেমনই বাবা নিচে নেমে পা ভরেছে তো খাচাং করে উঠেছে। শীত কুণ্ঠে থেকে আইলো রে ভাই। তো ওই রকম যদি লাগে তাহলে যাবেন, না হলে যাই না পাপ। খোদার কসম খেয়ে বলছে আপনারা কেউ যাবেন না, চুপচাপ বসে থাকেন আর আমার সঙ্গে একটু দিলটা তাজা করে নেন। তারপর একটা দানের ঘটনা বলবো, যে আমার মা বোনের আপনারা যে দান করছেন, দান করলে কি হয় আপনারা শুনেছেন ঘটনা, মারাত্মক ঘটনা হবে ভাই, মন থেকে পড়ুন। নূর ওয়ালা আয়া হে, নূর লেकर आया है, জোরে नूर वाला आया, सारे आलम में ये देखो अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह। ओ जब तलक ये चांद तारे दिल मिलाते जाएंगे, जब तलक ये चांद तारे दिल मिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। नूर 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 वाला आया है, नूर लेकर, जोरे जोरे, नूर वाला आया है। अस्सलातु এই বাচ্চাটি পড়ছে কিন্তু চাচাটি পড়ে না। হ্যাঁ, চাচাগুলা পড়ে না। চাচা যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিবে, আর নেকি যদি হয়তো আপনারা ভাগচুক করে বেটে আপনারা পড়েন তো চাচা। এই যুবক যারা আছেন আপনারা পড়েন না, ওই দিক থেকে আপনারা পড়েন না, স্টেজে পড়বেন না। ওই চাচাটিকে দেখি যে আপনারা দিলকে ভালো করে বসেছেন না কেমন করে বসেছেন, একটু পরিচয় দেন তো চাচা। ওইদিকে সবাই পড়েন। নূর ওয়ালা আয়া হে,
আগে মা আগে বসেছে বেটা, তোকে নিয়ে এসেছি টাকা দিয়ে, তুই হাল বাহা, আমি কেনা বাহাবো? আরে যুবক ছেলেরা দেখলেই চেয়েছে ভাই। আচ্ছা এবার সবাই বলুন, নূর वाला आया है नूर लेकर सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातो अस्सलातो ओ तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब कराना नूर का। नूर 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 वाला आया है नूर, जोरे जोरे, नूर वाला आया है नूर लेकर सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातो अस्सलातो अस्सलाम अलैका या हबीब अल्लाह, सरकार की आमद। জোরে বলেন, কেউ চুপ করে থাকবে না ভাই, খোদার কসম আমার নবী খুশি হবে, গোটা মাজমা সরকার কি আমদ। চাচা আপনারা বলবেন না, নবীকে যদি ভালোবেসে থাকেন একটু হাত তুলে দেখাবেন, ইশারা করবেন যে আমি হুজুর ভালোবাসি নবীকে, জান থেকে ভালোবাসি, একটু ইশারা করেন তো নবীর প্রেমে পাগল হয়ে। সরকার কি আমদ, দুই হাত তুলবেন, যারা তুলবেন না আমি জানবো এরা নবীকে ভালোবাসেন, আবু জেহেলকে ভালোবাসেন। পরিচয় দেন ভাই, নবীর মাহফিল, সবাই হাত তুলে বলেন সরকার কি আমদ, দিলদার কি আমদ। সামনে তুলিয়ে এইভাবে দিয়ে কাকে লাগবে যে মুখের ভরে পড়ে জানছেন, ঠিক বলে হেগে এরা খোট্টা ভাষা বুঝে তো। আচ্ছা আপনারা বাংলা বুঝতে পারছেন তো ভাই? तुम लोग तो खोट्टा बोलो ना। अच्छा बांग्ला सब कुछ बुझे है, তাহলে শুরু করেন সরকার কি আমদ, দিলদার কি আমদ, যারা ऊंचा बोला, যারা ঝমকে बोला, अव्वल की आमद, आखिर की आमद, जाहिर की आमद, बातिन की आमद, যারা ঝমকে बोला, अव्वल की आमद, বাড়ি চলো, মানে সুর ধরলেছে, বাড়ি চলো ফের মারহাবা। মাশাআল্লাহ। আচ্ছা একটা কথা বলছি ভাই, যারা সত্যিকারী আমার নবীকে ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো, যারা নবীকে ভালোবাসেন সামনে থেকে পিছন পর্যন্ত একটু দেখতে চাই। মাশাআল্লাহ, সবাই হাত তুলেছেন, নবীকে ভালোবাসেন। পরিচয়ের জন্য 1000 করে দিয়ে যান, যারা হাত তুলেছেন 1000 করে লাগবে। যখন দানের কথা উঠে গেল 1000 মারছো ফোন পে, হ্যাঁ ফোন পে দিছে ভাই, 1000 করে টাকা, মাত্র 3টা মিনিট সময় নেব আল্লাহর ঘর মসজিদকে সামনে রেখে। খোদার কসম কে বলছে ভাই, কেউ ভাগবেন না যে দান শুরু করলে চলে যাব না, দানের ঘটনা শুরু করব তার আগে মাত্র 3টা মিনিট আল্লাহর ঘর মসজিদের জন্য। আপনাকে বড় চিনহা লাগছে, এই গ্রামে বাড়ি, আর 10টা টাকা দেন, ওইটাও দিয়ে দেন, ঘুরিয়ে নিয়ে যাই। কি নাম কি নাম? সাফিকুল শেখ, মাশাআল্লাহ 1200 টাকা আদর যত্ন করেছি, পাবো না 200 টাকা? একটু জোরে নারে লাগান তো, মন খুলে লাগান, নারে তাকবীর। এরকম করলে হবে, একটু জোরে লাগাতে হবে, মনে খুলে শফিকুল সাহেব দান করেছে, একটু জোরে লাগান, নারে তাকবীর, নারে রিসালাত। শফিকুল ভাই আমার 1200 টাকার দাতা, সুবহানাল্লাহ। ওই ভাইয়ের জন্য একটু দোয়া করেন, সবাই হাত তুলে দাও ভাই, আল্লাহ আমিন।
আল্লাহ গো রব্বুল আলামিন মাওলা, আমার শফিকুল ভাই মাওলা গো, আজকে তোমার ঘরের জন্য 1200 টাকা দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন আল্লাহ, তার দানকে তুমি কবুল করে নাও মাওলা। আল্লাহ গো, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দিও মাওলা। আমার শফিকুল ভাইয়ের বাড়ি থেকে অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দিও মাওলা রব্বুল আলামিন মাওলা গো। জানি না মাওলা, আমার শফিকুল ভাই যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন আল্লাহ তোমার ঘরের জন্য মাওলা, আল্লাহ তুমি তার জন্য জান্নাতে এক এক করে ঘরকে সাজিয়ে দিও মাওলা। আল্লাহ তার ব্যবসাটা তুমি তারাক্কি করে দিও মাওলা। আমিন সুম্মা আমিন বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবাজি ভাই 1200 টাকা আমার শফিকুল সাহেব ভাই হয়েছে। আর কি হবে রে, 1000 টাকা হবে না? 1000 টাকা শফিকুল ভাই 1200 হয়েছে। এই যে 1000 টাকা কি নাম, কি নাম, নাম 1000 কি নাম? মশা, মুসা। আচ্ছা যাক, নাম ভালো আছে মাশাআল্লাহ। 1000 দিবেন চাচা, এখানে আসেন তো। টাকা লিব না, আপনাকে দেখে ভালো লাগছে। টাকা লিব না, টাকা লি মাথা খারাপ। চাচা আমার 2000 চাচা একটু সোনা। আচ্ছা 1200 টাকা করে দিচ্ছি চাচা, 1200 টাকা। 1500 বলেছে আগে মাগে। ও তাহলে 1700 বলতে হবে আমাকে। যাক আপনি আমার বাপের মতন 1700 করে দেন তো। যাক ইনশাআল্লাহ করে দেন 1700 টাকা। একবার জোরে নারে লাগান তো ভাই, স্পিকার কেটে দেন। হুড়কি দিয়ে স্পিকার কাটে তো দেখা যাবে। একটু জোরে নারে লাগান। নারে তাকবীর। হইল না? এরকম টাটকা হয় না। এদিকে এতজন আছে, এরকম করে নারা হয়। হ্যাঁ একটু জোরে লাগানো ভাই। নারে তাকবীর, নারে রিসালাত। মুসা ভাই আমার 1700 টাকার টাকা। সুবহানাল্লাহ, সবাই দোয়া করেন আল্লাহু আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন মাওলা, মুসা সাহেব মাওলা গো, আজকে মাওলা 1700 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও আল্লাহ গো। তার বাড়িতে মাওলা খুবই অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও মাওলা গো। তার জন্য জান্নাতে এখন করে ঘরকে তুমি সাজিয়ে দাও। আমিন সুম্মা আমিন বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা বলছিলাম ভাই 1200 হইল, 1700 হইল, এবার একটা লাগবে 2000 টাকা। আছেন কেউ? কোন যোগ্যময় যোগ্য বেটা? আজকে যদি না থাকেন আপনি 2 মাস পরে দিন, যখন কাজ হবে তখন দিবেন। 2000 টাকা একটা হাত তুলেন তো ভাই। কেউ? কি নাম আপনার? এদিকে কে বললো? আচ্ছা এ ভাই 1000 দিয়েছে, 2000 করে দেন। ওটা কি নাম? রাহুল শেখ। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একটু জোরে নারে লাগানো ভাই। আরে মন খুলে যে দিয়েছে তার জন্য তো নারে লাগাতে হবে ভাই। উনি দিল থেকে আল্লাহর ঘরকে সাজার জন্য। রাহুল শেখ 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। রাহুল ভাই আমার 2000 টাকার টাকা। সুবহানাল্লাহ, রাহুল ভাই আমার 2000 টাকা। আর ওইদিকে কোন চাচার নাম কি চাচা? সাদ্দাম হোসেন 2000 টাকা। সুবহানাল্লাহ। খালাগে এদিকে টাকা নেই। ও চাচা কই? পাঞ্জাবি চাচা কই? আপনি ঘুরেন ঘুরেন। খালা সবাই 500 করে টাকা। কাফন আপনাদের হবে মাত্র 5খানা। 5খানা কাফনের জন্য 500 করে টাকা সবাই দেবে। তবে সাদ্দাম হোসেন দিয়েছেন 2000 টাকা। নারে লাগান, সবাই লাগান ভাই। নারে তাকবীর, নারে রিসালাত। সাদ্দাম হোসেন সাহেব 2000 টাকার টাকা।
সুবহানাল্লাহ। সাদ্দাম হোসেন 2000 আর রাহুল সাহেব দিয়েছেন 2000। দোয়া করুন ভাইদের জন্য, আল্লাহু আমিন। রব্বুল আলামিন মাওলা গো, আমার সাদ্দাম হোসেন সাহেব আর রাহুল কি বলে রাহুল ভাই আমার 2000 করে টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দিয়েছেন। আল্লাহ আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও, তাদের মনের কষ্টকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন মাওলা গো। তাদের আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও মাওলা। আল্লাহ তোমার ঘরকে তারা সাজিয়েছেন মাওলা, আল্লাহ তাদের জন্য তুমি জান্নাতে এখন করে ঘরকে সাজিয়ে দাও। আমিন সুম্মা আমিন। ওয়াহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বেরাদার বন্ধুরা 2000 হলো ভাই। আচ্ছা বলুন তো এই জায়গাতে কোন আসেন আল্লাহর খাস দিওয়ানা, খাস বান্দা, নবীর খাস দিওয়ানা একটা কেউ হবেন? 2500 টাকা দেনেওয়ালা একজন কেউ হবেন ভাই? এই যে একটা সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই? সুবহানাল্লাহ। যে সাদ্দাম হোসেন সাহেব দিয়ে দিল নগদ, আর রাহুল ভাই নগদ দিয়ে দিল মাশাআল্লাহ। কি নাম? আজরুল। আজরুল ভাই আমার সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আজরুল ভাই দেখেন, আমি জানি আজরুল ভাই আপনাকে একটু ভালো লাগছে দেখে। যে ভাই আপনি টাকা দিয়ে, আপনি শুধু মুসাফা করে যান, টাকা দিয়ে না আসেন ভাই। আলেমের সঙ্গে মুসাফা করবেন। সুবহানাল্লাহ ভাই। আজ থেকে তো নারে লাগিয়ে দিবে না? যার দিল আছে সে উনি দান করবে। হ্যাঁ, আলাম পাড়ার লোকের দিল আছে, এটা আমি জানি। আলাম পাড়ার লোকের না না সাদ্দাম তো দিয়ে গেল তো 2000। কি নাম আপনার বললেন? আজরুল শেখ নাকি? সুবহানাল্লাহ। জোরে নারে লাগান, নারে তাকবীর, নারে রিসালাত। আজরুল শেখ ভাই আমার 3000 টাকার টাকা। সুবহানাল্লাহ ভাই, মন খুলে দোয়া করেন। আল্লাহু আমিন। আল্লাহ গো, আজরুল সাহেব মাওলা গো, আল্লাহ তোমার ঘরের জন্য 3000 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন মাওলা গো। আমার আজরুল সাহেবের বাড়ি থেকে অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও। আল্লাহ গো, তার বাড়িতে মাওলা গো রোজি রোজগারে বরকত দাও মাওলা। মাওলা গো, আজরুল সাহেবের স্ত্রী দুনিয়া থেকে চলে গেছেন মাওলা, আল্লাহ ওনার স্ত্রীকে তুমি জান্নাতে এখন করে ঘর দিয়ে দাও মাওলা রব্বুল আলামিন মাওলা। তার ব্যবসাটা তারা কি করে দাও মাওলা। আমির সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা বলুন তো ভাই, আমি জানি যার দিল আছে আল্লাহর ঘরকে সাজাতে ভুলবে না। আমি জানি 3000 টাকা আমার আজরুল সাহেব আল্লাহর ঘরকে সাজানোর জন্য দিয়েছে। আমি জানি আলামপুরের মাটিতে একটা করে ছোট বেটা 4000 টাকা দিতে পারবেন ভাই? আছেন কোন ভাই আমার, কোন যোগ্য বেটা 4000 টাকা আল্লাহর ঘর মসজিদে? এখন যদি না হয় আপনি বাকি লেখান, পরে দিয়ে 4000 টাকা যখন কাজ হবে আল্লাহর ঘর তখন আপনি দিবেন। হবে না ভাই কেউ 4000 টাকা দেনেওয়ালা? তার জেনের স্ত্রী 1000 টাকা। সুবহানাল্লাহ। খালাগে একটু চটচট করে লেখান ভাই। আপনি যান, যদি মা বোনেরা পারেন যে একটা বস্তা করে সিমেন্ট লেখাবো খালা, আপনার সিমেন্টও লেখাতে পারেন একটা বস্তা করে। আমি বলবো চাচা আপনাদের মধ্যে একটা কেউ হবে না 4000 টাকা দেনেওয়ালা? একটা কোনো যোগ্য বেটা আজকে লাগবে, আপনি পরে দিয়ে হবেন। কেউ দাঁড়ান দেখি, কোন একটা খোদার বান্দা 4000 টাকা দেনেওয়ালা উঠান দেখি, কোন যোগ্য বেটা 4000 টাকা আছেন? পাহুল মানের মতো দাঁড়িয়ে যান যে মৌলানা সাহেব আমার মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া করে দেন। আমি 4000 টাকা দিলাম আল্লাহর ঘর মসজিদে। হবেন ভাই কেউ 4000 টাকা দেনেওয়ালা আছেন? মাশাআল্লাহ 3000 পেয়েছি, তবে 3500 টাকা একটা আর 4000 টাকা একটা। আপনারা বিচার করুন। আল্লাহর ঘর মসজিদ, মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যে ব্যক্তি আল্লাহর ঘরকে সাজাবে আল্লাহ তার জন্য জান্নাতে এখন করে ঘর সাজাবে। 4000 টাকা দিয়ে আল্লাহর ঘরকে সাজাতে পারবেন না ভাই? আপনি বাকি লেখান, আপনি পরে দিবেন আল্লাহর ঘর মসজিদে পরে দিবেন। এদিকে অনেক আমার যুবক ভাইরা আছেন, একটা কেউ দাঁড়াতে পারবেন 4000 টাকা? একটা চেষ্টা করেন। এত জোরে নারে লাগাবো ভাই যে বলার নেই, তিরপাল উড়ে চলে যাবে।
4,000 টাকা একটা যদি পেয়ে যাই, একটু চেষ্টা করেন তো। তারপরে দেখেন বাদ হিয়ার হুড়কি কি করে হুড়কি হয়। মা বোনদের তরফে বলবো, মা গো আপনাদের মধ্যে 4,000 টাকা, আমি জানি হবে না, কিন্তু কোনো মা চেষ্টা করেন তো যে 4,000 টাকা আপনারা দিয়ে দেন। 2,000 সোনা, সোনা, সোনার করো ভাই। আচ্ছা 3,000 টাকা। কি নাম ভাই, কি নাম? বাবু শেখ, সুবহানাল্লাহ। থেকে উনি ও ভাই, ও ভাই, বিয়ে হয়েছে, হয়ে গেছে? বাবু ভাই আমার 3,000 টাকা। আর একটা পেয়েছি, কই কই সামিউল সাহেব, কই সামিউল সাহেব, কই 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 সামিউল সাহেব আছে না নাই? টাকা লাগবে না, বাপরে, উনি আমার মনের আশা পূর্ণ করেছেন। কই সামিউল সাহেব, আপনি আসবেন না? কোথায় আছেন? আপনি আমার মনটাকে জয় করেছেন। আগে বলেছে ওই স্পিকার কাটতে হবে ভাই, তিরপাল উড়াইতে হবে। কই সামিউল সাহেব নেই নাকি? আছে আছে। কি রে ভাই গুলা, দাও, লাস্টে ডাক হবে নাকি? সুবহানাল্লাহ, একটু জোরে নারে লাগান তো ভাই, মনের আশা পূর্ণ হয়েছে। সামিউল সাহেব আসলো না? হ্যাঁ, ঘুরিয়ে নিবে 100 টাকা ঘুরিয়ে দিবে। আসছে সামিউল সাহেব, এটাই নাকি? আরে সুবহানাল্লাহ, আমি ভাবছি একটু মোটা চোটা আছে, আমার মতন পাতলা। যাক যাক, আল্লাহর ঘর মসজিদ আপনি দিয়েছেন, এটা একটা বিশাল বড় ভাগ্য। সব দিন আপনার সুবহানাল্লাহ, একটু জোরে লাগান ভাই, তৈরি হয়ে যান। হ্যাঁ, তৈরি হয়ে যান, তিরপাল যেন উড়ে যায়। হ্যাঁ, বাপরে, সবের করছে, জোরে লাগান। সামিউল সাহেব নাকি? সুবহানাল্লাহ, নারে তাকবীর। কই হইল? আর একবার, একবার জোরে লাগান। নারে রিসালাত, নারে হায়দারি। সামিউল ভাই আমার 5,000 টাকার দাতা। সুবহানাল্লাহ, বাপরে, আমার সামিউল ভাই 5,000 টাকা দিয়েছেন, মনের আশা পূর্ণ করেছেন। ভাই জন্য দোয়া করেন, আল্লাহু আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন, মাওলা আমার সামিউল ভাই, মাওলা গো আজকে আল্লাহ তোমার ঘরের জন্য 5,000 টাকা দান করেছেন। আল্লাহ, আল্লাহ তুমি তার দানকে তুমি কবুল করে নাও মাওলা। আল্লাহ গো তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও মাওলা। আল্লাহ গো তার বাড়ি থেকে অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও মাওলা। আল্লাহ তার বাড়িতে রোজি রোজগার আল্লাহ তুমি বরকত দান দাও মাওলা। আল্লাহ গো আজকে আল্লাহ তোমার ঘরের জন্য দান করেছেন আল্লাহ, আল্লাহ তাদের জন্য তুমি জান্নাতে এখন করে ঘরকে সাজিয়ে দিও মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তবে 2,000, 3,000, 4,000, 5,000 পাইলাম। আচ্ছা, এবার 6,000 হইতে হবে। এবার 6,000। ও ভাই, ও ভাই, ভাই, ও ভাই, শোনা, আপনি ধরে নিয়েছেন একটা 6,000, 6,000 ধরে নিয়ে আসেন। হইবে, ঢুঁড়েন ঢুঁড়েন, কোনখানে আছে? হ্যাঁ হ্যাঁ, লুকিয়ে আছে। আচ্ছা বলেন তো আপনাদের মধ্যে আল্লাহর ঘর মসজিদের জন্য, আচ্ছা 5 ব্যাগ সিমেন্ট দেন তো ভাই, একটাকে 5 ব্যাগ সিমেন্ট আল্লাহর ঘরে হবে। এখন না, যখন কাজ হবে তখন দিয়ে।
আচ্ছা মা বোনদেরকে বলবো আমার কমিটি ভাই যান আর মাত্র 2 মিনিট, তারপর একটা ঘটনা শুরু করব খালা। আপনাদের এই ঘটনা কালেকশন যে দান করছেন এই ঘটনা শুরু করব। 2 বস্তা করে সিমেন্ট ভাই, 1 বস্তা করে সিমেন্ট লাগাও ভাই। এই যে কমিটি ভাই গেছে খালা, মাগো কদিন বাঁচবেন খালা, আজ আছেন কাল নেই, মরণের কোনো গ্যারান্টি নেই। 1 বস্তা করে সিমেন্ট সবাই লেখান। চাচা কি নাম? চাচা চাচা কি নাম? এখানে বাড়ি তো না, গ্রামে না ওই গ্রামে আলমপাড়াতে? 5 বস্তা বললাম ওইটাই লেখাবে, 7 বস্তা লেখান। আরে সুবহানাল্লাহ, আমার চাচাকে পেয়েছি 7 বস্তা সিমেন্ট। শুন, আদরের দাম আছে গে খালা, আদর করলে সব হয়। এই এই ছেলে, এই কোন রে বস মার তুই শেখ নাকি? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মারতুদ শেখ ভাই আমার 7 বস্তা সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ, দেখেন সিমেন্টও হয়ে যাচ্ছে ভাই। আচ্ছা 7 বস্তা মারতুদ শেখ হলো, আচ্ছা আর 7 বস্তা একজন দাঁড়িয়ে যাবে। আরে কেউ যা পারবেন আল্লাহর ঘরে একটা ইট পর্যন্ত দিলেও নাকি হবে আপনার। 7 বস্তা সিমেন্ট, একটা কেউ দাঁড়িয়ে যান, কোন যুবক ছেলে বা চাচারা আমার আছেন, একজন কেউ দাঁড়িয়ে বলেন 7 বস্তা সিমেন্ট। মাগো আমি একটু আপনাদের দিয়ে দেখতে চাই খালা, কোন মা এমন আছে 2টা বস্তা সিমেন্ট জন্য একটু ইশারা করেন তো খালা। 2 বস্তা সিমেন্ট আজকে লাগবে না, যখন হবে তখন আপনি দিয়ে দিন। 2টা বস্তা সিমেন্ট কোন মা আছেন? অনেক আমার বহিনেরা আছেন। আমির এটা চলে গেল নাকি? ওই আমির তুমি না আছে? আচ্ছা আমির ওইদিকে লুকিয়ে আছে মনে হয়, বহিল ঘরে। আমির ভাই, ভাই ওকে ডাঙ্গাডালি করে নিয়ে এসো। আইসো ভাই আসো, আমির ভাই আসো। উনি 5 বস্তা আল্লাহর ঘরে সিমেন্ট পাঠিয়েছেন। আমির ভাই 5 বস্তা সিমেন্ট পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, 5 বস্তা সিমেন্ট পাঠিয়েছেন। বেরাদারান ইসলাম বন্ধুগণ, তবে 5 আর 7 কয় হলো? 7 5 12। আচ্ছা আর 8 বস্তা দিয়ে 20 বস্তা পুড়িয়ে দেন তো ভাই। জান্নাত হচ্ছে 8 খানা, 8টা বস্তা সিমেন্ট একটা ভাই আমার দিয়ে দেন। আগে মা, আগে আপনি লিখছেন আর আপনি 8 বস্তা, ওখানে 8-এর পার্শ্বে একটা শূন্য দেন। পার্শ্বে বসে আছে, কুরবানি ভালো করে করতে হবে। 10 বস্তা, আচ্ছা যে 10 বস্তা দিয়েছেন নাম কি জানি না, রাকিউল ইসলাম। সুবহানাল্লাহ, 10 বস্তা সিমেন্ট রাকিউল ইসলাম। একটু জোরে নারে লাগান, নারে তাকবীর, নারে রিসালাত, রাকিউল ইসলাম সাহেব 10 বস্তা সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ, 10 আর 22টা হয়ে গেল, মোটামুটি ফের 8টা লাগলে 30টা হবে, ফের 8টা লাগবে। আগে খালা কাঞ্জুসের বেটি, টাকা নেই, লক্ষ্মীর ভান্ডার টাকা নেই, বন্ধ হয়ে গেছে, হয়নি 3000 করে পাইবে। হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার 3000 করে। গজল আছে লক্ষ্মীর ভান্ডার, চিন্তা নেই, গজল হবে। আগে টাকাটা পাঠান, আগে টাকাটা ছাইকালি, তারপরে শুরু হবে। কারণ আমাকে নিয়ে এসে ভাই কিছু কালেকশন যেন আল্লাহর ঘরে হয়, যাতে আল্লাহর ঘরটা সাজানো হয়, এটাই হচ্ছে উদ্দেশ্য। তবে বেরাদার আর মাত্র 1 মিনিট সময়, তারপরে ইনশাআল্লাহুল আজিজ দান ঘটনাটা বলবো। যিনারা মনে করছেন যে আপনারা কম দান করবেন, আপনারা বাড়ি থেকে নিয়ত করে এসেছেন আমি 500 টাকা দান করব, কিংবা একটা সিমেন্ট আল্লাহর ঘরে দান করব, খোদার কসম ভাই আল্লাহ যদি সেটাতে রাজি হয়ে যায় তবে জান্নাত গ্যারান্টি। হাবিবুর সাহেবের স্ত্রী 2 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, কে বলে আমার মা বহিনেরা পারবে না? হাবিবুরের স্ত্রী 2 বস্তা সিমেন্ট। আচ্ছা আর কোন কাউরি স্ত্রী নাই? সবারই তো সবাই স্ত্রী খালা। আচ্ছা আপনারা একটা কথা বলেন তো, এখানে যত লোক বৈশা আছেন যারা নিজের বিবিকে কখনো মারেননি, একটু হাত তুলে দেখান তো। যারা বিবিকে জীবনে মারেননি একটু হাত তুলেন। বাপরে, হাত তুলে না মানে সব ভাই মাইরেছে। আর মারবে না তো কি করবে?
কত রকম করে কেবিএস থেকে বাজার করে নিয়ে আসলো, ঘাম চুহিছে, বলে বিবি এক গিলাস পানি দো, তাই লেকে খাবে। তো মাইর খাবে না তো কি খাবে বলে? যার রাগ উঠতো না আরো উঠে গেল। খবরদার খালাগে, যদি স্বামী রেগে যেত একটা ওষুধ আছে, মারবে না। দেখবেন যে রাগের মাথায় চলে আসলো আর দরজাতে মারছে, খুল, ভেঙে দিব। আপনি বুঝালেন আজকে খুললে আদমরা হইতে হবে, কি করবেন? আচ্ছা লিয়াকাতে 1500 বাকি আর 500 নগদ। বাঁচার জন্য কি করবেন? যখনই দরজা খুলবেন তো সঙ্গে সঙ্গে দরজা খুলে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। আচ্ছা বলুন তো ভাই, যদি কেউ কাউকে সালাম করে, বিবি যদি স্বামীকে সালাম করে, তো স্বামীর রাগটা পানি হবে কি হবে না? একটু জোরে বলুন। রাগটা কমবে কি কমবে না? যেটা লাদনা জোরে পড়তো ওটা আস্তে পড়বে। তো স্ত্রী বলছে যে স্বামীকে কেউ সালাম করে লজ্জা লাগে হ্যাঁ, তো তাই লজ্জা করে তো ইধরি খা, ইধরিলে না হলে উধরিলে, যেদিকে গেলে একদিকে গেলে। খালা খবরদার। তবে একটা কথা বলবো আপনাদের, যে ওরা শুধু আপনাদের ভালোবাসবে সেটা নয়, উনারা যেমন আপনাকে ভালোবাসবেন, আপনাদেরকে ওই স্ত্রীকে উপযুক্ত ভালোবাসতে হবে। গেলেন আর কেবি এসে বড় বড় মিষ্টি রসগুলার খাইলেন, আর বাড়ি এসে বিবির সামনে ঢেকুর মারছেন, মনে হইল না যে আমার সোনা দিদি কত সোনামুখী পয়সা আছে, তার জন্য দুটা মিষ্টি নিয়ে যায়, এই কথাটা মনে হইল না? তো কেমন করে ভালোবাসবে ভাই? যাইসি করনি, কি বলে, ওইসি ভারনি। যেমন কাজ করবেন তেমন ফল পাবেন। আপনি সোনা বলবেন তো আপনাকে ঘুরে সোনা বলবে। বেরাদার বন্ধুগণ, ভাই বাবা জি আমার, তবে যাকে আজকে আল্লাহর ঘর মসজিদে অনেক আপনারা দান করেছেন। এবার কিছু বক্তব্যের দিকে চলে আসুন ভাই, যেহেতু বক্তব্যের আলোতে আসুন। তবে বলছিলাম বাবা গো, একজন লিয়াকাত ভাই আপনি দিলেন নাকি 1000 টাকা দিয়েছেন। তবে যারা এসেছেন মন করে যে আমি কম দান করব, আল্লাহ আমার যতটুকু অকত দিয়েছে আমি ততটাই দান করব। তবে আচ্ছা বলুন তো ভাই, কোরআনে পাক কয় পারা গো? জোরে বলুন কয় পারা? আচ্ছা প্রথম পারার জন্য, আচ্ছা প্রথম পারার জন্য 500টা টাকা। একটা কেউ দাঁড়ান তো ভাই, 500টা টাকা। দুনিয়াতে ঝামেলা, আল্লাহর কালামে কোনো ঝামেলা নাই। 500টা টাকা প্রথম পারার জন্য দাঁড়িয়ে যান। দাঁড়ান দেখি কোন খোদার বান্দা 500টা টাকা যদি না থাকে আপনি লেখেন 500 টাকা কে হবেন ভাই? ওই যে প্রথম পারা, সুবহানাল্লাহ, দেখেন ভাই নাম লেখেন প্রথম পারা। আচ্ছা মা বোনদেরকে বলবো, মা গো এইদিকে 30 পারা লিখো খালা, প্রথম পারার জন্য 500টা টাকা। বাকি লেখেন খালা আপনি 5 কি বলে 2-3 মাস পরে দিন 500টা টাকাটা ইশারা করেন তো খালা, প্রথম পারার জন্য। কোন মা আছেন? এই যে 1 পারা হয়ে গেল, সুবহানাল্লাহ। এদিকে 2 পারা চলে আসছে। আচ্ছা 3 পারার জন্য এই যে চাচা আমার দড়িয়ে দড়িয়ে চলে আসছে, সুবহানাল্লাহ। 3 পারা হইল, 4 পারা হইল। ফোন পে মারবেন, আমার নাম্বারটা নিয়ে মেরে দেন, টাকাটা আমার কাছে যাই। আচ্ছা 4টা হইলো ভাই। আচ্ছা 5 নম্বরে কি হবে? 5 পারা মাত্র 500টা টাকা। ওই যে একটা হয়ে গেছে ভাই, সুবহানাল্লাহ। ওই যে হুজুর ওইদিকে হয়েছে একটা, 5 পারা। 6 পারা কি হবে? উঠান ভাই, দেরি করেন, শুভ কাজে দেরি করতে নাই। 6 পারার জন্য চট করে হাত তুলুন। কোন ভাই মাগো আপনাদের মধ্যে কি হবে না খালা প্রথম পারার জন্য 500টা টাকা দিতে পারবেন না? মা দুনিয়াতে ঝামেলা আছে মাগো, আল্লাহর কালামে কোনো ঝামেলা নাই। 500টা টাকা একটা মা কোনো ইশারা করেন দেখি, ইনশাআল্লাহ তার জন্য আজকে দোয়া হবে। তবে 5 পারা হলো। আচ্ছা 6 নম্বর কে হবে? 6 নম্বর পারা কে হবে? চাচা ওইদিকে যারা বসে আছেন, চাচা আপনাদেরকে বলবো, চাচা আল্লাহর ঘর মসজিদের জন্য হাত পেতেছি, চাচা কেউ অবহেলা করিয়েন না। কি সুন্দর সুন্দর মালা আসছে রে ভাই। এই যে 6 পারা হয়ে গেল, সুবহানাল্লাহ। 6 পারা হইল। আচ্ছা 7 পারা চলে আসছে ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। নাবিউল শেখ 7 পারা, সুবহানাল্লাহ। 8 পারা কি হবে? 8 পারা কি হবে? একজন দাঁড়িয়ে যান ভাই 8 পারার জন্য, দেরি করিয়েন না, চট করে দাঁড়িয়ে যান 8 পারার জন্য। কোনো ভাই যদি পারেন মাশাআল্লাহ।
তবে আটপাড়ার জন্য যদি আপনার সমস্যা হয় তবে একটা বস্তা সিমেন্ট একটা দেন তো ভাই, একটা বস্তা সিমেন্ট একজন হবে, এক বস্তা সিমেন্ট মাত্র আল্লাহর ঘরে একটা বস্তা সিমেন্ট। ওই যে একটা হয়েছে চাচা, মাশাআল্লাহ। কি নাম চাচা? ফিরোজ। তবে একটা জিনিস এটা পছন্দ লাগলো যে আপনাদের এলাকায় নামগুলা কিন্তু সুন্দর সুন্দর। হ্যাঁ, কার নাম? মুসা, আলমগীর, কি বলে রাহুল, সাদ্দাম, নামটা কত সুন্দর না? আপনাদের এলাকায় সুন্দর, কিন্তু আমাদের দেবীপুর বলে একটা গ্রাম আছে ভাই, ওই গ্রামে একটা বয়স্ক লোক দান নিয়ে আসলো, ওকে বলছি বাবা তোমার নাম কি? তো বলছে বাবা আমার নাম হলো গুদড়ি। সুবহানাল্লাহ। ভাই বলছে নাম বলতে হবে না, উনি ৩৫০০ টাকা দান করেছেন। দেখেন ভাই আমি জানি, আচ্ছা উনি নাম বললেন না, আচ্ছা বলুন তো উনার নাম আমার আল্লাহ জানে কি জানে না? একটু জোরে বলুন, জানে কি জানে না? সুবহানাল্লাহ। তবে আল্লাহ পাক যেন উনার হায়াতকে বাড়িয়ে দেয়, উনার রোজি রোজগার আল্লাহ যেন বরকত দান দেয়, উনার পরিবারকে যেন সুখে রাখে, উনার কারো বাড়িতে যেন বরকত দান দেয়, আল্লাহ তাদের আত্মীয় স্বজনের জন্য জান্নাতে এখন করে ঘরকে সাজিয়ে দেয়। আল্লাহ যে আশা নিয়ে দিয়েছেন তার মনের আশাকে পূর্ণ করেন। তবে কি বলছিলাম ভাই, আমার এলাকায় একটা বয়স্ক লোক দান নিয়ে আসলো, ওকে বলছি বাবা আপনার নাম কি? তো বলছে গুদড়ি। কার নাম হলো ত্যানা। আচ্ছা বলেন এগুলা নাম কোথায় পাই? চাচা টাকা দিয়েছে অনেকটি আছে চাচা না? কি নাম ভাই? আচ্ছা ওই দিক থেকে কি আছে হুজুর? মানে সিদ্ধ আছে? ও আচ্ছা, কোন রাজমিস্ত্রি আছে ভাই? যাক মন খুলে দিয়েছে ভাই। সাদ্দাম সাহেবের স্ত্রী 5 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। এসে যাই চাচা আর দিবে না চাচা? খালাগে সোনা মা কই যায়? 2 বস্তা করে সোনা একটু দেন খালা, দেন। তবে একটা জিনিস আছে ভাই, আমি আগে বললাম যে আপনাদের এলাকার নামগুলো সুন্দর, মানুষগুলো সুন্দর, দেখতে ভালো, সব দিকে ভালো, কিন্তু নাম রাখুন, সঠিক নাম রাখুন। আপনাদের এলাকায় নাম ভালো পেলাম, স্বামী স্ত্রী বাড়িতে শুয়ে আছে, ছেলে জন্ম হইল, তো স্ত্রী বলছে স্বামী গো, বলে কি হলো? বলে একটু মাওলানা সাহেবের কাছে যান, আলাম তোলাতে মাওলানা, আলাম পালাতে মাওলানা আছে, একটু হাদিস কোরআনে একটা নাম রেখা আসেন। তো জোলহাই স্বামী বলছে ধুর পাগলি, কত জুতা ছিঁড়ে যাবো মাওলানার কাছে। বলে কেন? বলে আজকে কি বার? বলে আজকে হলো মঙ্গলবার, তো বিবির আজকে যখন বেটা আমার মঙ্গলবারে জন্ম হয়েছে, তো নাম রেখে দাও মাংলু, মানে মঙ্গলবারে হয়েছে, বুধবারে হলো তো বুদ্ধু, বৃহস্পতিবারে বিশুয়া, শুক্রবারে সুখা। কি নাম ভাই? কিয়ামত। কিয়ামত এখনই কিয়ামত চলে আসলো ভাই। যাক তোমার নাম নাকি? কি কাজ করো তুমি? ইনকাম করো না? এটা কে দিলে? আচ্ছা ফের ভাগ ছোকে না ভাই, তো ভালো করে মশা ভাষা করে আর 100 টাকা দাও ভাই। আল্লাহ 500 টাকা বাড়িয়ে যাচ্ছে। ও ভাই 10 টাকা নাই? কিয়ামত ভাই নামটা লিতে গিয়ে ভয় লাগছে, কিয়ামত কাছে না চলে আসে। কিয়ামত ভাই আমার 2100 টাকার দাতা। সুবহানাল্লাহ, একবার জোরে নারে লাগান, নারে তাকবীর, নারে রিসালাত। কিয়ামত ভাই আমার 2100 টাকার দাতা।
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন ভাই, এবার আপনারা দান করে ফেললেন। এবার আসুন সবারই জন্য একবার দোয়া করে, যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো ভাই, যারা পিছনে আছেন একটু বলো আপনারা সামনে এসে বসুন। দান সম্পর্কে ঘটনাটা বলবো ভাই, যে আপনারা এতগুলো দান করলেন, দান করলে কি হয়? গলে যায়, পুড়ে যায় না? আপনাদের জন্য কাল হাসরের মাঠে ওই দানটা জমা থাকে। মারাত্মক ঘটনা হবে ভাই। তবে আসুন, যেনারা দান করেছেন একবার সবারই জন্য মন খুলে প্রাণ খুলে একবার হাত তুলে দোয়া করে, সবাই হাত তুলেন, আল্লাহু আমিন। রব্বুল আলামিন মাওলা গো, এই পবিত্র সভাতে বসে মাওলা 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 10 পিস, 5000, 1000, 2000, 5000 পর্যন্ত দান করেছেন আল্লাহ। আল্লাহ কেউ সিমেন্ট দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল করে না। রব্বুল আলামিন মাওলা গো, জানি না মাওলা এ দুনিয়া থেকে যত মুমিন মুমিনা চলে গেছেন মাওলা, আল্লাহ তুমি প্রত্যেককে জান্নাতবাসী করে দাও। রব্বুল আলামিন মাওলা গো, জানি না মাওলা আমার মা বোনেরা ভাইরা বাবাজির যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ তোমার ঘরের জন্য দান করেছেন আল্লাহ, আল্লাহ যে আশা নিয়ে তোমার ঘরকে সাজিয়েছে মাওলা, আল্লাহ তাদের জন্য তুমি জান্নাতে এখান করে ঘরকে তুমি সাজিয়ে দিও। রব্বুল আলামিন মাওলা গো, আমরা ভাই বাবাজি, আমার মা বোনেরা আজকে সন্ধ্যাতে নিয়ে পর্যন্ত বসে আছেন মাওলা, আল্লাহ তুমি প্রত্যেকের হাজিরিকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন মাওলা গো, আল্লাহ জানি না মাওলা আমাদের মধ্যে কাউরি দাদা, কাউরি দাদি, কাউরি মা, কাউরি বাবা দুনিয়া থেকে চলে গেছেন মাওলা, জানি না তা কবরে কি অবস্থায় রয়েছেন আল্লাহ। আল্লাহ তাদের কবরে যদি আযাব হয়ে থাকে মাওলা, প্রত্যেকের কবরে আযাবকে দূর করে প্রত্যেককে তুমি জান্নাতবাসী করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো ভাই, আপনারা সত্যি করে বলেন তো, আপনাদের ঘুম লাগছে কি? একটু জোরে বলুন। এদিকে ভাইটি যে বসে আছে, ঘুম লাগছে নাকি ভাই? লাগে না তো? আর এই ছোট্ট ছেলেটি, তোমরা ওটা কি করছো ভাই? এদিকে এসো বাবা, শোনা, শোনা, এসো শোনা, সামনে বসো। এবার আসুন, রাত্রি প্রায় 12:30 বাজে, আর আজকে বক্তব্য হবে 1:30 পর্যন্ত। এই যে ডাকগুলা যেগুলো আছে সেগুলো ডাক হবে তখনই, ইংরেজি, ভোজপুরি, মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি, লুঙ্গি, সব গজল হবে। এখন আনছি না, যেহেতু এখন একটু বক্তব্য দিই। তবে একটু চলুন মনটা চাঙ্গা করে একটু মদিনা থেকে ঘুরে আসি ভাই। আমি যেখানে যাই একটু মদিনা থেকে ঘুরে আসতে হয়, একটু মনটা ফ্রি হয়ে যায়। চলুন একটু মদিনা চলুন। গোটা মাজমা যারা নবীকে ভালোবাসেন, নবীকে যারা ইচ্ছার জায়গা কি বলে দেখার ইচ্ছা, তারা আমার সঙ্গে গোটা মাজমা চলুন মদিনা। আলামপাড়ার মাটি থেকে চলুন মদিনা চলুন। গোটা মাজমা সবাই পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো হলো না ভাই, হলো না। একই সঙ্গে সবাই পড়েন, যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিবেন, দেখি যদি আপনারা নিয়েন। সবাই পড়েন দেখি। আমার ভালো লাগে না আমি, আমার ভালো মদিনাতে না গেলে মন শান্তি পাবে না, আমার ভালো লাগে না। জোরে জোরে। আমার ভালো
মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। গো পাখির মতো থাকতো ডানা উড়ে যাব মদিনায়, আমার ভালো লাগে না আমি পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে নামাজের কথা বললাম ভাই, কেউ দিয়েছে নাকি? ও ভাই কেউ দিয়েছে? কটা হয়েছে মোটামুটি? 24টা না? সুবহানাল্লাহ, মা বোনেরা বহুত লিখিয়েছে। খালা 41টা নাকি? সুবহানাল্লাহ, যাক 41টা আমার মা বোনেরা দিয়েছে। দোয়া করে দেবো খালা, চিন্তা নেই, দোয়া করে দেবো ইনশাল্লাহ, চুপচাপ বসে থাকেন। এই যে নামাজের কথা বললাম ভাই, আচ্ছা নামাজ আমাদের উপরে কি হয়েছে ভাই? জোরে বলুন, ফরজ। তো আমাদের প্রত্যেকের নামাজ পড়তে হবে কি হবে না? আপনারা হাত তুলে বলেন যে কালকে যারা যারা এই যে ভোরের টাইমে ফজরের নামাজ যারা পড়বেন একটু হাত তুলেন। যারা ফজরের নামাজ আদায় করবেন একটু হাত তুলেন তো দেখি। 1 2 3 4। তাহলে তো জালসা করাও বেকার, শোনাও বেকার, আর ইয়ারা তো বাপের কালে নামাজ ছাড়েনি। হ্যাঁ ভাই, কদিন বাঁচবেন? একটা বাদশা যখন মারা যাচ্ছে জানেন, মরণের কোনো গ্যারান্টি নেই। একটা বাদশা যখন মারা যাচ্ছে তো 4টা বেটাকে ডাকছে। কটা বেটাকে? জোরে বলুন, কটা বেটাকে? বেটাগুলাকে ডাকছে আর বলছে, বেটা শুন, আমি যখন মারা যাব আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার জীবনের নামাজ কাজা হয়নি। এই বলে বাদশা মারা গেল। তো 4টা বেটা ভাবলো বাবা যখন মারা গেল তো কোন কার নামাজ কাজা হয়নি ইমাম লিয়ে আসতে হবে। চল পীর সাহেবের কাছে গেল, তো ওয়ারও নামাজ কাজা। মুফতি সাহেবের কাছে গেল, ওয়ারও নামাজ কাজা। সারা দিন ইমাম খুঁজেছে, জুতা ছিঁড়ে গেল কিন্তু ইমাম পাই না ভাই। সবারই নামাজ কাজা, কোন এমন আছে যার নামাজ কাজা নেই? তো 4টা বেটা রাস্তা ধরে কানসার মাঠ দিয়ে চলে আসছে। মাঠ বলে না কি বলে আপনাদের ফাঁকা জায়গাটাকে কি বলে? মাঠ বলে না? তো মাঠ দিয়ে চলে আসছে। একটা লোক নেংটি বাইন্ধে হাল বাহিছে। নেংটি বাঁধাকে কি বলে? এই যে লুঙ্গিকে চেড়া বাঁধছে না, কি বলে ওটাকে? নেংটি কইছে যেটাকে কি বলে আপনাদের? পাঠা। পাঠা নেংটি কইছে হালবাহি। যে ওই লোকটা হালবাহা লোকটা ওকে জিজ্ঞেস করছে 4টা বেটাকে, বাচ্চা তোমরা কাঁদছো কেন? বলো ভাই বলিও না, আমার বাবা মারা যাওয়ার আগে বলেছে যে যার নামাজ কখনো কাজা হয়নি ওই জানাজার নামাজ পড়াবে। ভাইরে আমরা সারা দিন খুঁজলাম, ইমাম পাইলাম না। তো ওই লেংটি খোসা লোকটা বলছে, ভাই তোমরা ভালো জায়গাতে এসছো, আমার জীবনে নামাজ কাজা হয়নি, চল আমি পড়াবো। এরা 4টা বেটা ভাবলো বাপরে ইমাম তো পেয়েছি, ওকে বুকে করে নিয়েছে। ভাই গেল, নামাজ হয়ে গেল, জানাজা হয়ে গেল, মাটি হইল। তো ওই জানাজার নামাজে কত মাওলানা সাহেব, হাজি সাহেব সবাই তো এসছেন। তো মাওলানা সাহেব চিন্তা করছে, হারে আমরা মাওলানা হয়ে আমাদের নামাজ কাজা হইল, আর এই লোকটা সারাদিন মাথে নেংটি কইসা হালবাহি, ওর নামাজ কাজা হয়নি, চল তো জিজ্ঞেস করবো। ওকে জিজ্ঞেস করছে, এই তোমার কি নামাজ কোনোদিন কাজা হয়নি? তো লোকটা উত্তরে বলছে, এই মাওলানা সাহেব এটা কেমন কথা বলছেন? আমি তো বাপ জন্মে নামাজই পড়িনি, তো কাজা কোনটা পাবো? দেখেন ভাই কেমন মুসলমান, যে নামাজ পড়বো তাহলে না কাজা হইল। সুবহানাল্লাহ, এরকম হয় না ভাই। নামাজ প্রত্যেকের জন্য ফরজ করা হয়েছে। আপনি অসুখ আছেন, আপনি বসে নামাজ পড়েন, বসে পারবেন না, শুয়ে নামাজ পড়েন, শুয়ে পারবেন না, ইশারা করে নামাজ পড়েন। নামাজ
নামাজ কাউরির জন্য মাপ নাই। কাল কবরের কি বলে হাসরের মাঠে এই নামাজটাই আপনার কি বলে জান্নাতের দিকে নিয়ে যাবে। বেরাদার বন্ধুগণ, এই জন্য তো কবি লিখেছেন ভাই, 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ও গো নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না, আমার ভালো লাগে না। আমি জোরে জোরে ভাই জোরে, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। আমার ভালো লাগে না, আমি তাফাজুল ইসলাম আজ জলসা যে করে, তাফাজুল ইসলাম আজ জলসা যে করে, এই জলসা না শুনলে নেকি মিলবে না, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। মোহব্বতে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। এবার আসুন দান সম্পর্কে কি বলে। আচ্ছা ভাই, এই যুবকরা আপনাদের ঘুম লাগছে ভাই? লাগে না তো? একটু হাত ছেড়ে বলুন তো সুবহানাল্লাহ ভাই। গোটা মাজমা বলুন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, এই গ্রামের নাম হচ্ছে আলাম পাড়া। আচ্ছা বলুন তো, এই গ্রামে কোনো মডেল সর্দার আছে কি নাই? আছে। আচ্ছা, মডেল সর্দার যদি কোনো ডিসিশন দেয় তো গ্রামের লোক মানবে কি মানবে না ভাই? কিছু কিছু গ্রামে নাও মানতে পারে, সবাই মানবে। মাগো, এটা আপনাদেরই ঘটনা মা, একটু মন দিয়ে শুনেন খালা, শুধু আপনাদের ঘটনা। চাচা একটু বসে যান, আপনি না হলে ওদিকে একটু বানবান করে ঘুরেন। হচ্ছে করে দিচ্ছি। আমি শুধু একটু দান সম্পর্কে, আমি মা বোনদের ঘটনা একটু শুনাই, তারপরে ইনশাআল্লাহুল আজিজ আবার চলে আসবো পাঞ্জাবি নিয়ে। এক গ্রামে, একটু মন দেন ভাই, একটু ধ্যান দেন, আমার দিকে দেখেন। যদি আপনাদের ঘুম লাগে একটু ঘুরে ঘুরে আসেন তাও ভালো, কিন্তু এই ঘটনা শোনার পর যাবে। এই বন্ধু বসো, যাওয়ার লেগে উঠছো? এই ঘটনা না শুনে কেউ যাবেন না। এক গ্রামে এক বাদশা দাঁড়ান, এলান করলেন। কি এলান? যে এই গ্রামে কেউ কোনো ফকিরকে দান করবে না। মা একটু শুনেন মাগো, যদি দান করে তাহলে কি হবে? দান করলে কি হবে? যদি কেউ দান করে তবে তার 2খানা হাতকে কেটে নেওয়া হবে আর তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। আচ্ছা বলুন তো ভাই, বাদশা যদি এরকম কথা বলে তো সাধারণ পাবলিক দান করার সাহস পাবে গো? একটু জোরে বলুন, সাহস পাবে? পাবে না। এই ওইদিকে ছেলেটি কথা বলছো ভাই, কথা বলিও না, শোনা আমার, একটু দাঁড়াও। আমি যখন যেই সমাজে যেগুলো হবে না আমি ঠিক করব, একটু দাঁড়াও। ওই মা বাদশা বলল, কেউ দান যদি করে দেয় তবে তার 2খানা হাতকে কেটে নেওয়া হবে আর তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। গ্রামে বেচারা কেউ দান আর করবে না। কিন্তু ভাই, যার দিলে নবীর প্রেম আছে, ভালোবাসা আছে, উনি জীবনের কোনো পারোয়া করবে না। যতই বিপদ আসুক না কেন উনি দান করবেই করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই গ্রামে বাদশার এলান হয়ে গেল, দান করা টোটালটা বন্ধ। ধরেন আপনাদের আলাম পাড়ারই ঘটনা বলছি, যদি কেউ কোনো এলান করে দেয় তবে গ্রামে যদি দান না করে তাহলে ফকির এসে কোনো লাভ নেই। তো ওই গ্রামে যখন দান বন্ধ হয়ে গেল, ঠিক ওই গ্রামে একজন আল্লাহওয়ালা ফকির কিন্তু ঢুকে গেল। যে গ্রামে কেউ দান করে কি করে না একটু দেখে নি, ট্রাই করি। আল্লাহ কখন কাকে পরীক্ষা নিবে কেউ বলতে পারবে না। ওই গ্রামে ফকির ঢুকলে একটা বাড়িতে গিয়ে ঠক ঠক করে আওয়াজ দিয়েছে।
যেমনই আওয়াজ দিয়েছেন বাবা, ওই বাড়ির মা দরজা যেমনই খুলেছেন দেখছেন ফকির দাঁড়িয়ে আছেন। কথা বলবে না ভাই, এই 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 একটা কথা বলবেন, সব আমার দিকে দেখেন। বাবা দরজা খুলে দেখছেন ফকির দাঁড়িয়ে আছেন। ওই মেয়েটা বলছেন বাবা কি খবর? ফকির বলছেন মা আমি 7 দিনের ভোগা মা, আমার পেটে দানা নাই, যদি পারো তুমি আমাকে কিছু খাবার দাও মা। ওই মেয়েটা ফকিরকে দেখার সাথে সাথে বাবা সঙ্গে সঙ্গে দরজাটা লাগিয়ে দিলেন। কেন লাগালেন? ওই যে বাদশাহ এলান করেছে মা যদি কেউ ফকিরকে দান করে তবে তার 2খানা হাত কেটে নিবে। মেয়েটা দরজা লাগিয়ে দিলেন। ওই ফকির কাঁদতে কাঁদতে আর একটা বাড়িতে ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন বাবা, ওই বাড়ির মা উনিও দরজা লাগিয়ে দিলেন। বেচারা ফকির সারাদিন ঘুরেছেন বাবা, কেউ তাকে খাবার দিল না। যে ফকিরকে দেখে সবাই যেন দরজা লাগিয়ে দেয়। ওই ফকির বাবা ওই জঙ্গলের মধ্যে একটা যেন কি বলে পাথরের উপরে বসে বসে কাঁদছে, আল্লাহ আপনার কোনো খাস বান্দা বান্দে গ্রামের মধ্যে নাই, কেউ আমাকে দান করলো না আল্লাহ। ফকির বাবা কাঁদছে আর আল্লাহর কাছে দোয়া করছেন। আমার আল্লাহ বলছেন ও ফকির শুনে রাখো, তুমি আরো গোটা গ্রামে ঘুরো, কেউ না কেউ তোমাকে অবশ্যই খাবার দিবে। ফকির ভাবছে আমি গোটা গ্রামে ঘুরলাম কেউ দিল না, আবার কোন গ্রামে পাবো? কিন্তু বাবা শেষের সময় একটা বাড়ি ছিল ফাঁকা ময়দানে। ওই বাড়ির মা বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কখনো নামাজ কাজা করতেন না। নিজের স্বামীর জন্য মাত্র 2টা রুটি তৈরি করে রেখেছেন বাবা। স্বামী যখন আসবে আমরা স্বামী স্ত্রী বসে আমরা একই সঙ্গে রুটি খাবো। ওই মেয়েটা বাবা রুটি রেখে দিয়া যাই নামাজ বিছায়া যেন বাবা নামাজ আদায় করে। যাই নামাজ বিছে নামাজ পড়ছে, হঠাৎ করে ওই ফকির দরজা ঠক ঠক করে আওয়াজ দিচ্ছেন। মেয়েটা ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরায়া যেমনই দরজা খুলেছেন দেখছেন আল্লাহওয়ালা ফকিরে দাঁড়িয়ে, আর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে মা। ওই মেয়েটা বলছেন বাবা আপনি কেটা বলেন? বলছেন মা আমি ডগরে ডগরে নগরে নগরে ঘুরলাম মা, কেউ আমাকে খাবার দেয়নি। আমি জানি মা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোনোদিন ফকিরকে ঘুরাবে না, যা তোমার কাছে আছে আমাকে দিয়ে দাও। ওই মেয়েটা সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে দিয়েছে না বাবা। কেন দরজা লাগালেন মেয়েটা? আমি যদি দান করি বাদশা যদি দেখে লাই তবে আমার 2খানা হাত কেটে নিবে। সঙ্গে সঙ্গে মেয়েটা দরজা লাগিয়েছেন, কিন্তু মেয়েটা বলছেন আল্লাহ আজকে আমি ফকিরকে ঘুরিয়ে দিলাম, কাল হাসরের মাঠে আমার নবীর সামনে আমি মুখ দেখাতে পারবো না। আল্লাহ আমার নসিবে যাই হোক না হবে আমি ফকিরকে দান করে দিব। মেয়েটা ভাবছেন আমার নসিবে যাই হোক আমি দান করব, যা হবে দেখা যাবে।
আচ্ছা বলুন তো মেয়েটার বাড়িতে খাবার কি ছিল ভাই? জোরে বলুন। কটা রুটি ছিল? দুটা। আচ্ছা কার জন্য রেখেছিলেন? কার জন্য? স্বামীর জন্য। আচ্ছা বলুন তো ভাই, মেয়েটা ভাবছেন দুটা রুটি যদি আমি ফকিরকে দিয়ে দিই, আমার স্বামী এসে জিজ্ঞেস করবে আমার স্বামীকে কি দেব। কিন্তু বিবির মনের একটা ধারণা, আমি স্বামীর হাত জোড় করে ক্ষমা চেয়ে নেব, হাত ধরে ক্ষমা চাইবো, স্বামীকে ফকিরকে দিয়ে দিয়েছি, কিন্তু ফকিরকে ঘুরাবো না। আহ সুবহানাল্লাহ। ছেলেরা উঠাকে ফেক দেঙ্গে, একদম চুপচাপ বসে থাকো ভাই। ওই মেয়েটা ফকিরকে ডেকে বলছেন, বাবা আপনাকে রুটি দিতে পারি, একটা শর্ত আছে। আরে মা, দান করবি এটা শর্ত কিসের? বলছেন বাবা আপনাকে রুটি দেব, কিন্তু আপনাকে এখানে খেতে হবে না, কোন জঙ্গলে গিয়ে খাবে, যেন বাদশা দেখতে না পাই। বাবা গো, ওই ফকির বলছেন ঠিক আছে মা, আমাকে খাবার দাও। মেয়েটা দুটা রুটি স্বামীর জন্য রেখেছিল মা, ওই দুটা রুটি নিয়ে চলে আসিল। বা মেয়েটা কি বলে ফকিরকে দিচ্ছে না। বাবা গো, যেখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। যেমনই দুটা রুটি দিতে যাবে, বাদশার এক চেলা দেখে ফেলল, বাদশাকে খবর জানিয়ে দিল। বাদশা বলল যাও মেয়েটাকে ধরে নিয়ে আসো। মেয়েটাকে ধরে নিয়ে আসা হইল। বাদশা বলল মেরে বলো তুমি দান কেন করেছো? মেয়েটা কাঁদতে কাঁদতে বলছেন বাদশা নামদার, আমি কোনোদিন ফকিরকে ঘুরাইনি, আমি আজকেও ঘুরাতে পারলাম না। আমার অন্তরের মধ্যে নবীর প্রেম ভালোবাসা আছে, আমি ঘুরাতে পারলাম না। এবার বাদশাহ বলল অন্যায় করেছো, শাস্তি তোমাকে নিতে হবে। বাদশাহ বলল ওরে তোরা কে আছিস রে, মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে দাও আর দুইখানা হাতকে কেটে লাও। বাবা গো, মেয়েটাকে গাছের সঙ্গে বাঁধতে যাবে। দাঁড়ান, এই ঘটনা হয়ে যাক, আপনি কথা বলিয়েন, চিন্তা নেই। যুবকেরা একটু শুনেন ভাই, আমার কলেজের টুকরা একটু আমার দিকে দেখো ভাই। ওই মেয়েটা, বাদশাহ বলল মেয়েটাকে গাছের সঙ্গে বাঁধো, দুইখানা হাতকে কেটে এলাম। যেমন এই কথা বলা, মেয়েটা দেরি করলেন না, কানতে কানতে বাদশার জোড়া পা ধরেছে, হুজুর আমাকে ছেড়ে দেন, আমার হাতখানা দয়া করে কাটিয়েন না, যদি পারেন আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন, আমি অন্য গ্রামে যাব, ভিক্ষা করে খাবো, কিন্তু আমার হাতখানা কাটিয়েন না। ওই মেয়েটা কেন বাদশার পায়ে পড়েছিল মা? ওই মেয়েটার কোলে একটা মাত্র 3 মাসের দুধ খাওয়া বাচ্চা ছিল। মেয়েটা ভাবছেন আল্লাহ যদি আমার হাত দুইখানা কেটে লাই, আমার কোলের বাচ্চাকে আমি স্থানে লাগাবো কেমন করে, দুগ্ধ কেমন করে পান করাবো। হায় রে মেয়েটা ওই বাচ্চার পা ধরে যেন চর্চার করে কাঁদছে। বাদশা বলল না, অন্যায় করেছো, শাস্তি নিতে হবে। মেয়েটাকে গাছে বেঁধে দিয়া অর্ডার করে দিল ভাই, হাতে তরবারি খানা ছিল, বাবা এত জোরে চালিয়ে দিল, মেয়েটার দুটা হাতে পড়ে গেল, দুইখানা হাত কেটে যেন জমিনে পড়ে গেছে। আচ্ছা বলুন তো ভাই, একটু হাত কাটলে কতটা রক্ত হয়? কথা বলিও না ভাই, হাত কাটলে কতটা রক্ত হয়? বাবা গো, হাত দিয়ে কাটা হাত দিয়ে গল গল করে রক্ত ঝরছে। ওই মেয়েটার হাত দিয়ে রক্ত। বাদশা বলল যাও এ কাটা হাতগুলাকে একটা নদীতে ভাসিয়ে দাও। মা গো দেখুন, ওই দরদিনী মা দান করার ফলে তারা দুইখানা হাতকে কেটে নিল মা। এবার মেয়েটা পড়ে আছে, হাত দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে। বাদশা বললে এক কাজ করো, মেয়েটাকে ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দাও। মেয়েটা
অর্ধেকটা বলছেন বাদশাহ নামদার আমার হাত দুইখানা কেটেছেন, আমাকে গ্রাম থেকে তাড়ায়েন না, অন্য গ্রামে আমার কেউ নাই, এই গ্রামে শ্বশুর বাড়ি মায়ের বাড়ি, আমি থাকবো ভিক্ষা করে খাবো, আমার আত্মীয় স্বজন কেউ নাই। ওই মেয়েটা ডুগরে ডুগরে কাঁদছে ভাই, কিন্তু বাদশাহ বলল না, অন্যায় করেছো, শাস্তি তোমাকে নিতে হবে। মেয়েটার হাতখানা নেই, বাবা নদীতে ভাসিয়ে দিল, মেয়েটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে, একটু দূর আগিয়ে গিয়েছে মা, একটা লোক বলছে ওগো বাদশাহ নামদার মেয়েটা তো চলে যাচ্ছে, ওই যে মেয়েটার 3 মাসের একটা বাচ্চা, ওই বাচ্চাটাকে কি করব, বাচ্চাটাকে কি জবাই করে দিব? বাদশাহ বলল না, মেয়েটাকে ডাকা হইল, মেয়েটা চলে আসিল, কিন্তু বাচ্চা কেমন করে মেয়েটা ধরবে? বাদশাহ বলল যাও একখানা গামছা নিয়ে আসো, গামছা নিয়ে আসা হইল, ওই 3 মাসের বাচ্চাকে গামছাতে টাইট করে বেঁধে দিল, মেয়েটার গলাতে ঝুলিয়েছে, এইভাবে বাচ্চার সামনে ঝুলছে, মেয়েটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। ওই মেয়েটা বাবা চলে যাচ্ছেন মা, রাস্তা ধরে যে দিক দিয়ে যাচ্ছে রক্তাক্ত হয়ে যাচ্ছে, কাটা হাত দিয়ে রক্ত, বাবা চলতে পারেন, একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। হঠাৎ করে মা একটা পাথরের উপরে বসে বসে হাউমাউ করে কাঁদছে, আল্লাহ কোন দিকে যাব, কেউ আমার নেই, আমার আগে পিছে কেউ নাই, আল্লাহ আমি কোথায় যাব, কোন দেশে যাব, আল্লাহ আমার হাত নেই। হঠাৎ করে বাবা গো আমার নসিবে কি ঘটনা ঘটে গেল, বাচ্চাটা বাবা গো যে গামছাতে বাঁধা ছিল, ওই বাচ্চাটা হাউমাউ করে কাঁদতে লাগলো। আমার মা বোনেরা জানে যখন ছোট বাচ্চা বাচ্চা কাঁদবে সঙ্গে সঙ্গে স্তনে লাগিয়ে দুগ্ধ পান করাবে, বাবা বাচ্চাটার কান্না বন্ধ হয়ে যাবে। ওই মার হাত নাই, কেমন করে বাচ্চাকে দুগ্ধ পান করাবে বাবা? মেয়েটাও কাঁদছে, 3 মাসের বাচ্চা গামছাতে বাঁধা হাউমাউ করে কাঁদছে, কথা মুখে বলতে পারে না। ওই মেয়েটা বলছে আল্লাহ আমি মা হয়ে একটু পানি তো দূরের কথা, আল্লাহ একটু দুগ্ধ পান করাতে পারি না, আল্লাহ গো আমার চোখের সামনে আমার সন্তানের যদি ইন্তিকাল হয়ে যায় আমি মা সহ্য করতে পারবো না, আল্লাহ গো আমার সন্তানের জীবনটা বাঁচিয়ে নাও। তবে বাবা গো কাঁদতে কাঁদতে মা একটা মনে প্রশ্ন জাগলো, আল্লাহ যখন আমার স্থানে দুগ্ধ পান করাতে পারি না, যদি অল্প পানি পেতাম আমার সন্তানের মুখে দিয়ে দিতাম, পানিটা পান করত, আমার সন্তানের জীবনটা বেঁচে যেত, কিন্তু পানি পাবো কোথায়? মেয়েটা গোটা জঙ্গলে দৌড়াতে আরম্ভ করলো। হঠাৎ করে বন্ধুরা একটা বিশাল বড় নদী দেখা গেল, বাবা গো ওই নদী এত ঢেউ চলে, বড় বড় ঢেউ চলছে, কোনো মানুষ নামতে পারে না। মা মেয়েটা ভাবছেন আল্লাহ গো আমার সন্তানকে বাঁচানোর জন্য আমি নিজের জানের পারওয়া করব না, আমি পানিতে নামবো আর এক চুল্লু পানি তুলে আমার সন্তানের মুখে দিয়ে দেব, আমার সন্তানের জীবনটা বাঁচবে। কথাই বলে ভাই সন্তান যদি কষ্ট পায় মা তার থেকে মায়ের কলেজা খানা বেশি কাঁদবে, সন্তান যদি কষ্ট করে তবে মায়ের কলেজা বেশি কান্দে। ওই মেয়েটা ভাবছেন আল্লাহ আমি পানিতে নামবো, আমার হাত নাই, আমি কেমন করে পানি তুলবো আর আমার সন্তানের মুখে দিয়ে দেব, কেমন করে তুলবো আল্লাহ? মেয়েটার মনে প্রশ্ন জাগলো, আল্লাহ আমার হাত নাই তো কি, আমার মুখটা আছে, আমি অর্ধেকটা পানিতে নামবো, 1 হাঁটু পানিতে নামবো আর ছাপড়ে গিয়া আমি মুখে পানি তুলবো, আমার মুখের পানি আমার সন্তানের মুখের সামনে ছেড়ে দেব, আমার সন্তান পানি পান করবে, জীবনটা বেঁচে যাবে। বাবা গো ওই মা এবার নদীতে নেমে গেছে, দাঁড়িয়ে থাকতে পারে না, বড় বড় ঢেউ চলছে ভাই।
বড় বড় ঢেউ চলছে, ওই মেয়েটা নেমে গেছে নদীতে। যেমনই নেমে গেছে বন্ধুরা, এবার মেয়েটা বলছেন, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, তুমি চিন্তা করো না বেটা, এক্ষুনি তোমাকে পানি পান করাবো বেটা। ওই মা বাবা ছাপড়ে গিয়ে মুখে পানি তুলেছে সন্তানের মুখের সামনে ছাড়বো বলে। যেমনই বাবা গো মেয়েটা পানি তুলে দাঁড় হতে যাবে, একটা ঘটনা ঘটে গেল ভাই। বাচ্চাটা যে গামছাতে বাঁধা ছিল, ওই গামছার গিরাটা কেমন করে খুলে গেল, আর ওই কোলের বাচ্চা ওই ভয়ঙ্কর নদীতে পড়ে গেল। যেমনই নদীতে পড়ে গেছে বাবা, মেয়েটার হাত নেই, কেমন করে বাচ্চাটাকে তুলে নিজের বুকে লাগাবে। ওই মেয়েটা হামা করে কাঁদতে লাগলো, বাচ্চা হাবুডুবু খেলছে, আমার মামাকে বাঁচাচ্ছে না কেন, আমার মামাকে ধরছে না কেন। বাবা গো বাচ্চা মুখে কথা বলতে পারে না, একবার ডুবছে একবার উঠছে, একবার ডুবছে একবার উঠছে। আচ্ছা বলুন তো ভাই, কোন মায়ের সামনে যদি সন্তানের ইন্তিকাল হয়, মা কোন মা সহ্য করতে পারবে না খালা, কোন মা থামতে পারবে না। ওই মেয়েটা কাঁদছে, বাচ্চা একবার ডুবছে একবার উঠছে, মা চিন্তা করছেন, আল্লাহ আমি কি আমার সন্তানের জীবনটা বাঁচাতে পারবো না। ওই মেয়েটা কাঁদতে কাঁদতে হঠাৎ করে দেখছেন বাচ্চা যেন কোথায় ডুবে গেল, হারিয়ে গেল। মেয়েটা কাঁদছে, পায়রি সারা করে গোটা নদীতে দৌড়াচ্ছে, বাচ্চাকে পাওয়া গেল না। মেয়েটা কাঁদতে কাঁদতে নদী থেকে উঠে গেল, হাত নাই বেচারা হম করে কাঁদছে, আল্লাহ আল্লাহ গো আজকে যদি আমি দুটা রুটি দান না করতাম, আমার হাত কাটা হইতো না। আল্লাহ গো তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ গো আমার সন্তানের জীবন খান আল্লাহ তুমি বাঁচিয়ে নাও। বাবা গো মেয়েটা যেমনই আল্লাহর দরবারে দোয়া করেছেন, বাবা আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। বাবা গো জঙ্গলের দিক থেকে দুটা ছোট ছোট বাচ্চা চলে আসিল, বলছে মা গো মা তুমি কাঁদছো কেন মা? ওই মেয়েটা বলছেন, বাবা রে আমার সন্তান ডুবে গেছে, আমি মা সহ্য করতে পারি না, আমি মা থাকতে পারি না। বাচ্চাগুলা বলছে, মা গো তোমাকে চিন্তা করতে হবে না মা, আমরা এখনই নদীতে যাব মা, আর তোমার সন্তানকে আমরা তুলে এনে দেব মা। বলছে না রে বেটা না, আমার সন্তান চলে গেছে, আমি মা সহ্য করে নেব, তোমরা যদি ডুবে যাও বেটা তবে তোমার মা সহ্য করতে পারবে না। ওই বাচ্চাটা মেয়েটার কোনো কথা শুনলে না, বাবা পানিতে ঝাঁপ দিয়ে দিল। ছোট্ট বাচ্চা পানিতে ঝাঁপ দিয়েছে, বাবা গো 1 মিনিট 2 মিনিট 3 মিনিট হয়ে গেল, 5 মিনিট পরে উঠে আসিল, খালি হাতে আসলো না। বাবা গো কেতাব লেখক লিখছে না, 5 মিনিট পর ওই বাচ্চাটা উঠে আসলো। কি নিয়ে আসলো ভাই? ওই যে মেয়েটার হাত কেটে বাবা নদীতে ভাসিয়েছিল, আজকে ওই বাচ্চাটা মেয়েটার কাটা হাতকে নিয়ে চলে আসিল। মেয়েটাকে ডাকলো, কাটা জায়গাতে লাগিয়ে দিল, যেমনই লাগিয়ে দিয়েছেন বাবা ওই মেয়েটার কাটা হাত ভালো হলো। জোরে বলুন। বাবা কাটা হাত ভালো হয়ে গেল, আর একটা বাচ্চা আবার যেন নদীতে ডুব দিয়ে দিল, উনি খালি হাতে আসলো না। ওই একটু আগে একটা 3 মাসের বাচ্চা নদীতে পড়েছিল, এখন পর্যন্ত কিছু হইল না, জীবিত অবস্থায় তুলে এনে মায়ের বুকে ফিরিয়ে দিল। জোরে বলুন। মায়ের বুকে ফিরিয়ে দিল। ওই দুটা বাচ্চা চলে যাচ্ছে না, মা বলছেন, বেটা রে তোমরা আমার এত বড় উপকার করলে, বেটা বলো তোমরা কে, তোমরা কারা? তখন বলেছিল, মা গো তুমি কি আমাদের চিনতে পারলে না মা? বললো না রে বেটা। বলছে, মা গো তুমি যে দুটা রুটি দান করেছিলে মা, আমরা হলাম সে দুটা রুটি মা, দুটা রুটি মা। তবে বুঝা গেল বাবা গো দুটা রুটি বলছে মা আল্লাহর হুকুমে মা, আমরা তোমার উপকার করতে এসেছি মা, তুমি দুটা রুটি দান করেছো মা, তোমার সহ্য করার ক্ষমতা ছিল না, আমরা তোমার সাহায্য করতে এসেছি। ও মা বোনেরা
কথা বলি মা, যদি কোনোদিন ফকির বাড়িতে যাই মা, তবে ধিক্কার দিয়ে তাড়াবেন না। যদি পারেন মা অল্প দিয়ে বুঝাবেন, নচেত সুন্দর করে আদর যত্ন করে দেবেন। কাউকে কোনো ফকিরকে ধিক্কার দিয়ে তাড়াবেন না। বাবা গো, ফকির যদি আপনার জন্য দোয়া করে দেয়, তবে আমাদের প্রত্যেকের জন্য বেড়া পার হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা 15 হইল ভাই, তবে একটা জিনিস আছে ভাই। আচ্ছা, ডাকগুলো হবে ভাই, তবে ডাকের পরে একটা ঘটনা হবে। আমি আগে বলবো, আগে দুরুদ সালাত ও সালাম পড়বো, সবটি লোক এক জায়গাতে আসবেন, ডাকতে হবে। খোদার কসম যখন দাঁড়াবেন ভাই, সবাই এক জায়গাতে চলে আসবেন। যারা পিছনে আছেন তারাও চলে আসবেন ভাই। সকলে দাঁড়িয়ে যেন সালাত ও সালাম পড়ুন। ইয়া নবী সালাম। आगे चला सर भाग्य से या रसूल अल्लाह या हबीबी नबीजीर अब्बा अब्दुल्लाह नबीजीर माता आमिना नबीजीर ददमा हालिमा नबीजीर रौजा मदीना या नबी सलाम अलैका या रसूल या हबीब मौलिका सलावतुल्लाह या रसूल अल्लाह या हबीबी नबी ना होए दुनियाय ना होए ফেরেশতা খোদার হয়েছে উম্মত তোমার তার পরে শুকর হাজার বার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম या हबीब सलाम अलैका सलावतुल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह वला आलिका व शहबिका या शफीना यौमल जजा बलगल उला बिकमालिहि कशफतु जा बिजमालिहि हसनत जमी खिसालिहि सल्लु अलैहि व आलिहि। বসে যান, একটু সেটে বসেন। কেউ দূরে যাবেন না ভাই, যে যেখানে আছেন ওখানে বসেন। কেউ দূরে যাবেন না ও ভাই, কেউ যাবেন ওখানে বসেন। কেউ যাবেন না, বসেন ওখানে বসেন, যে যেখানে আছেন। বাপরে, কিছু লোক হ্যাঁকড়া আছে, চুই যে চানি মুনি হাইটারে। যেনারা বাইরে আছেন ভাই, ডাকগুলো হবে।
শিরনি সব নাকি? একটা একটা করে দেন, একটা একটা করে দেন তাহলে। আর মা বোনদেরকে বলবো খালা, ওগে নানি, ওই নানি, নানি গে উঠা ভাগছে, উঠা নানি।